ফেসবুক ওয়েব অ্যাপ একটু আমাকে জানাও। ওয়েব অ্যাপ এখন অবশ্য লাইভে যেতে পারিনি, একটু ফেসবুক জানাও তো সাউন্ডটা ওকে আছে কিনা। ওয়েব অ্যাপ আমাকে একটু জানাবা সব কিছু ওকে আছে কিনা। হ্যালো হ্যালো, ফেসবুক অল ওকে, আমরা শুরু করে দিচ্ছি এখনই, মানে কোনো সময়ই নষ্ট করব না। ওয়েব অ্যাপ একটু আমাকে জানাও। হুসাইন মেহরান ক্লিয়ার, তাহলে আমরা শুরু করে দিই। তো আমরা অ্যালকিন পড়ছিলাম, অ্যালকিনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যালকেন তো আমরা খুব ভালোভাবে পড়ছি গতদিন আমরা অ্যালকিন শুরু করে দিছি। তো লেকচার নাম্বার আজকে 16। ক্লাসের সাথে সাথে আমি প্রচুর এমসিকিউ করাবো আর সিকিউগুলো করাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো সিকিউ আসলে অর্গানিকে যেগুলো তুমি দেখবো হচ্ছে রিলেট করা, মানে তোমার অ্যালকেন পড়লে শুধুমাত্র অ্যালকেন থেকে একটা আসবে না, অ্যালকেনের সাথে অ্যালকিন অ্যালকাইন রিলেট করে একটা আসবে, অ্যালকোহল মিলাই দেন একটা আসবে। এর মানে আসলে হচ্ছে তোমার সেজন্য এলিফেটিকে একটু অপেক্ষা করতে হয়, এরপর আমি ধাপে ধাপে পড়াতে থাকবো। তো গতদিন দেখি এই বিক্রিয়াটা পারো কিনা, সবার এটা মনে আছে কিনা একটু দেখি। দুইটা বিক্রিয়া দিচ্ছি, এটা জাস্ট টেস্ট করার জন্য। এখানে কি পাওয়া যাবে আর এখানে আর কিছু দরকার আছে কিনা। এটা সবাই বুঝতে পারছো, এই বিক্রিয়াটা কি পাওয়া যায়। এখানে দিতে হবে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 170 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমার উত্তর হবে কি, এটা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। তাহলে আমরা কি পাবো, এরপর 2 নাম্বার দিই, দেখি এই টেস্টটাকে পারো। খুব কম, মানে এই বিক্রিয়া ধরো আসবেই না বলা যায়, কিন্তু এটা মানে জীবনে একবারই আসবে, ওইখানে আটকে দিবে। বইয়ে আছে এই বিক্রিয়াটা। এটা কি পাবা, কে বলতে পারবা? এটা বলতে পারবা সবাই? 170 আর এই 3 আগেরটা। তো এখানে কি পাবা, এখানে পাবা হচ্ছে তাও ইথিন। এখানে মিথেনও পাওয়া যায় সাথে, মানে ক্র্যাকিং এর। তো আমি জাস্ট সিম্পলি এটা লিখলাম। এটা যদি আরো ক্র্যাক করে, কিছু অণু ভেঙে যেমন এটা করছে, কিছু অণু ভেঙে এটাও করবে, মিথেন করবে, 2 অণু মিথেন করবে, এমনও হয়, 2টা মিথেন করে ফেলবে, এমনও দেখা যাবে। তো এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ঠিক আছে? আর এই বিক্রিয়াটার নাম কেউ বলতে পারবে? একটু আমাকে জানাও তো, এই বিক্রিয়াটার নাম কি হবে? এই বিক্রিয়াটার নাম হবে কি? ক্র্যাকিং। ঠিক আছে, বা পাইরোলাইসিস। ক্র্যাকিং, বা এটাকে আমরা কি বলছি, পাইরোলাইসিস। ঠিক আছে, পাইরোলাইসিস। তো আমরা শুরু করে দিই আজকের পড়া। তো আমরা অ্যালকিন প্রস্তুতিতে আমি বলছিলাম হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকোহল থেকে, আরেকটা খুব ইম্পর্টেন্ট আছে। তো এটা হচ্ছে অ্যালকিনের সেকেন্ড বিক্রিয়া। ঠিক আছে, প্রিপারেশন অফ অ্যালকিন। অ্যালকিনে গত ক্লাসে আমরা পড়ছিলাম অ্যালকোহল থেকে, যেটা ডিহাইড্রেশন অফ অ্যালকোহল লাস্ট ক্লাসে পড়া। আমি জাস্ট এখানে লিখে দিই
মিলানোর জন্য, তোমাদের মনে করাই দেওয়ার জন্য, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, এটা কেমন 5 স্টার অফ অ্যালকোহল। তোমাদের বই এগুলো সবগুলো 170 বানাই দিয়েছে, গতদিন আমি তোমাদের বলছিলাম, আসলে কি তাই না? তো তোমার আর তো আসলে কিছু করার নাই, তুমি দেখবা হচ্ছে সব কোয়েশ্চেন দিতে যে কোনো অ্যালকোহল দিলে 170 মেরে দেয়। তো এইটা বা এটা, অথবা আমরা কি করতে পারি বলো তো, আরেকটা কি আছে, অ্যালুমিনা। পাশে লিখে রাখো বিস্তারিত গত ক্লাসে, এই বিক্রিয়ার বিস্তারিত কিসে, আগের ক্লাসে পড়ানো, আগের ক্লাসে ঠিক আছে, আগের ক্লাস। আমি জাস্ট এমনি ফ্লো আনার জন্য, যাতে তুমি বুঝতে পারো যে এটা হচ্ছে এখন 2 নাম্বারটা আমরা পড়বো বিস্তারিত আগের ক্লাসে। এটা কেমন 5 স্টার, এটা নিয়েই হচ্ছে আসলে প্রায় অনেকক্ষণ কথা বলছি, 50 মিনিট 1 ঘন্টা মনে হয় এটাতে কাটে দিছে। এটাতে আমরা অ্যালকিন বানাবো, এটা কই থেকে বানাবো, আমাদের এলিফেটিকের বস হচ্ছে গ্রিক নাট, গ্রিক নাটের বাপ হচ্ছে র্যাক্স, তাহলে র্যাক্স টু অ্যালকিন, ঠিক আছে, র্যাক্স টু অ্যালকিন। বিক্রিয়াটা খুব সুন্দর, একটু দেখো। এটা হচ্ছে কি, আমরা ইথাইল ক্লোরাইড জানি, এর সাথে ধরো দিয়ে দিলাম হচ্ছে কি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলেও কাজ হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা কি বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় অথবা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তুমি জন্ম থেকে একে কি হিসেবে চিনো বলতো, ক্ষার হিসেবে চিনো, ঠিক আছে, ক্ষার হিসেবে চিনো। এই ক্ষার হচ্ছে খাইছে হচ্ছে অ্যালকোহল, ক্ষার যখন অ্যালকোহল খাইছে জন্ম থেকে জানো হচ্ছে অ্যাসিড ক্ষার, তাই না? ক্ষারের হচ্ছে লাভার কে বলতো, মানে ক্ষার কি প্রেমী, ক্ষার কাকে খেতে চাই, অ্যাসিডকে খেতে চাই। তো এই খাইছে আর অ্যালকোহল, এই তো পাগল হয়ে গেল সে পুরা, এই অ্যাসিডকে খুঁজতে থাকবে পাগলের মতো, খুঁজে কি করবে দেখো তো, এর ভিতরে সিএল আছে, এর ভিতরে একটা হাইড্রোজেন আছে, তাহলে এর কাছ থেকে নিবে সিএল, এর কাছ থেকে নিবে হাইড্রোজেন। যদি এটা করে তাহলে এখান থেকে কি হবে, সিএল যাবে, এখান থেকে হাইড্রোজেন যাবে, তাহলে হাইড্রোজেন গেলে কি হবে, এর একটা হাত ফাঁকা হবে, এর একটা হাত ফাঁকা হবে, এখানে হাইড্রোজেন থাকবে, CH3 ছিল একটা চলে গেছে 2, এখান থেকে Cl চলে গেছে CH2, এর একটা হাত এর একটা হাত, দুইজন কি করবে, নিজেরা বন্ধন করবে, তাহলে কি বানাবে, CH2 CH2, ঠিক আছে। এরপরে এখানে কি হবে বলতো, HCl আসছে, HCl এসে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিলে কি করবে, লবণ প্লাস পানি, ঠিক আছে, কি সুন্দর বিক্রিয়া দেখছো। তাহলে আমি আরেকটা দিচ্ছি, ধরো আমি এটা দিলাম, সিএল বা বিআর হোয়াট এভার কিছু একটা দিলাম, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেও হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলেও হবে। তো এখানে কি আছে বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এ খাইছে কি অ্যালকোহল, এর মানে বিক্রিয়ার মাধ্যম হচ্ছে অ্যালকোহল, এই যখন অ্যালকোহল খাইছে কি হয়ে গেছে বলতো, এর লাভার হচ্ছে কে বলতো অ্যাসিড, এই পাগলের মতো অ্যাসিডকে খুঁজতে থাকবে, দেখলো হচ্ছে এর গায়ের ভিতর একটা অ্যাসিড আছে, কেমনে, এখানের ভিতর আছে সিএল, এইখানে হাইড্রোজেন অথবা এখানে হাইড্রোজেন, যে কোনো এক জায়গা থেকে ও হাইড্রোজেন নিবে, এখান থেকে নেওয়া যায় কথা, দুই দিকে সেম, এদিকেও যায় এদিকেও তা, তাহলে ওই যে কোনো এক জায়গা থেকে হাইড্রোজেন নিবে, নিয়ে কি হবে দেখো তো, ধরো এখান থেকে দেখালাম, তাহলে এখানের মধ্যে ঠিক আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl মিলে কি হবে, লবণ প্লাস পানি, ঠিক আছে, লবণ প্লাস পানি। এবার আসি 3 নাম্বার বিক্রিয়ায়।
ধরো এখানে দিলাম Cl আর এখানে দিছি হচ্ছে কি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে হবে, তখন KCl পাবা। তো এখানে একটু দেখো এই জায়গায় কে আছে, ও হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ও বিক্রিয়া কি ক্ষার, ক্ষার কি খাবে বলো তো, অ্যাসিডকে খাবে। ডিইউ হচ্ছে রিসেন্ট ইয়ার্সে এই এমসিকিউটা আসছে, অনেকে পারে নাই। এই বিক্রিয়া দিয়ে সেম বিক্রিয়া তুলে দিচ্ছে, বলছে হচ্ছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কি হিসেবে কাজ করে। এখন তোমাদের মনে হচ্ছে এটা গরু হলেও পারতো এটা, তাই না? ও কি করতেছে, ও খাচ্ছে কাকে, অ্যাসিডকে খাচ্ছে, এর মানে কি হিসেবে কাজ করছিল, ক্ষার হিসেবে কাজ করছিল, তাই না? ওইখানে অপশন ছিল ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ক্ষার বিক্রিয়ার মাধ্যম। ঠিক আছে, তাহলে এখানে ক্ষার ও কি হিসেবে কাজ করে বলো তো, ক্ষার হিসেবে কাজ করে। এই বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড কি হিসেবে কাজ করে, এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ার্স ভার্সিটিতে আসছে ডিইউতে। এটা কি হিসেবে কাজ করে, কি হিসেবে, আমরা কোয়েশ্চেন যখন পাবো তখন দেখবা আবার এটা সোডিয়াম হাইড্রোক্সাইড কি হিসেবে কাজ করে এই বিক্রিয়া। তাহলে অনেকে আবার বলতেছে জন্ম থেকেই তো চিনি ও ক্ষার, না, কিছু জায়গায় ও কি হবে বলতো, অনেক জায়গায় ও কি হিসেবে কাজ করবে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, সেজন্য অনেকে ওইটাকে নিউক্লিওফাইল লাগাই দিছিল। ওএইচ মাইনাস আছে তো ও প্লাসকে খুঁজবে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, অনেকে নিউক্লিওফাইল লাগাই দিছিল। কি হিসেবে কাজ করে, উত্তর হচ্ছে কি বেস, ক্ষার। এই বিক্রিয়া ও কি করে একটা, এই বিক্রিয়ায় ও কি করে বলতো, অ্যাসিডকে খায়। অ্যাসিডকে খাই। তো এবার একটু দেখো এখানে কি হচ্ছে, Cl, তাহলে হাইড্রোজেন আমার এই পাশ থেকেও নিতে পারবে, এই পাশ থেকেও নিতে পারবে। তোমাদের আমি কতদিন বলছিলাম কোন পাশ থেকে নিবে, যখন পানি অপসারণ করছিল সালফিউরিক অ্যাসিড। তো দেখো আগেরটাই সালফিউরিক অ্যাসিড পানি খাচ্ছিল, আর এখন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডকে খাচ্ছে। কোন অ্যাসিড, এটা হচ্ছে HX, হ্যালোজেনো অ্যাসিড। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় ডি, কি জানি, ডি হ্যালোজেন। আরে মানে বুঝছো তো, HX অপসারণ হচ্ছে মানে ডিলিট HX, কি বলা যায় এটা ইংলিশটা কি, ডিহাইড্রোহ্যালোজেনেশন, হোয়াটএভার, মানে বুঝতে পারছো তো, এখানে হচ্ছে এইচএক্সটা ডিলিট হচ্ছে, আগেরটাই কি হচ্ছিল, পানিটা অপসারণ হচ্ছিল। আগের বিক্রিয়া যদি তুমি চিন্তা করো, সালফিউরিক অ্যাসিড কি খাচ্ছিল, এখান থেকে OH, এখান থেকে H, এর মানে পানি খেয়ে ফেলছিল। ওইটা ছিল হচ্ছে পানি অপসারণ। তোমাকে যদি জিজ্ঞেস করে ওই বিক্রিয়া কি ছিল, পানি অপসারণ। এটা কোন রকমের বিক্রিয়া, এটা কিন্তু কোনো প্রতিস্থাপন বিক্রিয়া না, এটা কোনো দ্রুত বিক্রিয়া না। দ্রুত বিক্রিয়া হচ্ছে একাধিক যৌগ মিলিত হয়ে, আমার কথাগুলো একদম স্পষ্ট কানের মধ্যে যাবে, চিন্তার কিছু নেই। একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হলে ওটাকে আমরা বলি হচ্ছে এডিশন রিঅ্যাকশন বা দ্রুত বিক্রিয়া। এই বিক্রিয়া আমরা দেখছি, আমার মেইন এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট বলছি, মেইন রিয়েক্ট্যান্ট। আমার অ্যাটাকিং রিয়েজেন্ট যেটা আছে, মানে আমার যে বিকারকটা আছে, যে যাকে ওর সাথে বিক্রিয়া করতে দিছে, ও কি করছে বলতো, এখান থেকে একটা অপসারণ করছে। অপসারণ মানে বুঝছো, এটা হচ্ছে মেইন জিনিস, এর থেকে কিছু একটা খুলে ফেলছে। এই যে দেখো, এর থেকে কিছু একটা ClH এটা খুলে ফেলছে, এর মানে এই বিক্রিয়াটা কি হবে, এলিমিনেশন রিঅ্যাকশন বা অপসারণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা কি হবে, এই বিক্রিয়াটা হবে HX এলিমিনেশন, এলিমিনেশন, ঠিক আছে, রিঅ্যাকশন। এলিমিনেশনের বাংলা কি বলতো, অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া। তো গতদিন তোমাদের এই বিক্রিয়াটা একটু 5 স্টার দিয়ে রাখো, এটা তোমাদের দিবে, হয় তোমাদের এটা দিবে, না হয় তোমাদের এটা দিবে, এটার চেয়ে ইদার এটা অথবা হচ্ছে এটা পরীক্ষা আসবে। তাহলে ও কোন জায়গা থেকে করবে, যেখানে কম ওইখান থেকে করবে, যেখানে কম ওইখান থেকে যদি করে তাহলে কি দাঁড়ায়, CH3, এই জায়গায় কোনো গায়ে হাত দেয়নি, এখানেও কোনো হাত দেয়নি, তাহলে এখানে কি হবে, CH ডাবল বন্ড CH ঠিক আছে, প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস H2। ঠিক আছে, এটুকু সবাই একটু লিখে রাখো তো। তাহলে ইথাইল ক্লোরাইড থেকে আমরা কি পাচ্ছি, ইথিন, ক্লোরোইথেন, বা এটাকে আমরা কি বলতে পারি, ইথাইল ক্লোরাইড টু, ওরা অ্যালকোহল দিতে হবে, আমরা কি পাচ্ছি, ইথিন।
এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 2 ক্লোরো প্রোপেন, 2 ক্লোরো 1 2 3, ঠিক আছে। 2 ক্লোরো প্রোপেন থেকে আমরা কি পাচ্ছি, প্রোপিন। এখানে কি হয়েছে, 2 ক্লোরো বিউটেন, থেকে আমরা কি পাচ্ছি, বিউটিন, বিউট টুইন, বিউটিন 2 বা বিউট টুইন। এটুকু একটু লিখে দাও, সবাই বুঝলে আমাকে একটু ওয়াই বলো এটুকু, আমি পরে আর একটু জায়গায় যাচ্ছি। ঠিক আছে, একদম 5 স্টার দিয়ে রাখো, এটার পাশে 5 স্টার দিয়ে রাখো। এখানে 5 স্টার দিলেও ভুল হবে, এটা মানে 5 স্টার, দুইটাই 5 স্টার 5 স্টার। ওকে, লিখা হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাদের কোয়েশ্চেনগুলো দেখবো, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আগে আমি বিষয়টা বলি। তো এবার একটা এখানে কনফিউশন দেখো, কনফিউশন, ধরো এটা একটা বক্স করে আমি একটা কনফিউশনটা দিয়ে দিচ্ছি, কনফিউশনটা কি হয়। দেখো সেম, তোমার পরীক্ষায় হয় তুমি এটা পাবা ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর না হয় এটা পাবে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। একটা হচ্ছে জলীয় বলে দেয়া থাকবে, আর একটা হচ্ছে অ্যালকোহলীয় বা অ্যালকোহলিক মিডিয়াম, এটা বলে দেয়া থাকবে। একটা হচ্ছে জলীয়, এটা বলে দেয়া থাকবে অ্যাকোয়াস অথবা জলীয়, এখানে এলসি অথবা বলে দেয়া থাকবে অ্যালকোহলীয়। ঠিক আছে, অ্যালকোহলি এই শব্দটা দিবে। তাহলে তোমার কি হবে একটু দেখো তো, মানে পরীক্ষায় যে কোনো দুইটার একটা পাবা, সাধারণত বোর্ড পরীক্ষা বলো বা মেশিনে এই দুইটা বিক্রিয়ার যে কোনো একটা দিয়ে দেয়। ঠিক আছে, তুমি ম্যাক্সিমাম জায়গায় দেখবে এই দুইটার থেকে তোমাকে আটকানোর জন্য একটা দিয়ে দেয়, মানে এটা কাজে লাগেই লাগে, অথবা কনভার্ট করার কাজে দেখবে কোনো একটা কনভার্সনে এই দুইটা বিক্রিয়ার একটা লাগছে। ঠিক আছে, তো এখানে কি হবে দেখো তো, একবার হচ্ছে এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড আমার, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড, পানি খেয়ে আসতেছে সোডিয়াম ক্লোরাইড, আর একবার হচ্ছে অ্যালকোহল খেয়ে আসতেছে, এর মানে হচ্ছে অ্যালকোহল তো বুঝছই, অ্যালকোহল খেয়ে আসতেছে। ঠিক আছে, যখন পানি খেয়ে আসে তখন কি করে দেখো, তখন হচ্ছে ও শুধুমাত্র সিএল কে সরাই ফেলে, তখন হচ্ছে ক্লোরিন লাভার, সোডিয়ামকে ছোটবেলা থেকে ক্লোরিনকে পছন্দ করে এটা জানতা, সোডিয়াম ক্লোরিনকে দেখলে কি বানাই দেয়, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই জায়গায় কি এসে যাবে, CH3CH2OH। ঠিক আছে, যেহেতু এটা মেইন প্রোডাক্ট, এটাকে আমরা আগে লিখলে আসলে সুবিধা, জিনিসটা দেখতে ভালো দেখায়, ভুল অবশ্যই সঠিক এটাই। তাহলে CH3, এখান থেকেও সিএলটাকে সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড বানিয়ে দিবে, তাহলে এখানে কি আসবে বলো তো, OH। কিন্তু যখন ও অ্যালকোহল খেয়ে আসে, ও শুধু ক্লোরিনে ও স্বাদ মিটে না, ও কি করে বলতো, ও হচ্ছে ক্ষার হিসেবে কাজ করে এখানে। তাহলে ও কি করবে, এখান থেকে এইচ, এখান থেকে সিএল নিয়ে, যদি অ্যালকোহল খেয়ে আসে ও একদম কি কাহিনী করে দিবে দেখো, এখান থেকে এইচ, এখান থেকে সিএল মিলে HCl কে অপসারণ করবে। তাহলে এখানে কি হবে, CH2 ডাবল বন্ড CH2 প্লাস, বোর্ড পরীক্ষার একটা কোয়েশ্চেন পেয়ে গেছো ধরে নাও, অ্যাডমিশন টেস্টে একটা কোয়েশ্চেন পেয়ে গেছো ধরে নাও। তো এই দুইটা বিক্রিয়ার মধ্যে ডিফারেন্সটা কি বলো। ঠিক আছে, এই দুইটা বিক্রিয়ার মধ্যে আমাকে ডিফারেন্সটা কি একটু বলো তো আগে, আমি বলে দিই তোমাদের কাছে আর টাইম নষ্ট না করি, অনেকে হয়তো মাথায় ঘুরছে। এখানে দেখো সিএল প্রতিস্থাপন হয়েছে OH দিয়ে, দেখো এখানে কি হয়েছে, একজনের জায়গায় আরেকজন আসছে, তাই না, একজনের পজিশনটা আরেকজন নিছে, মানে ব্যাপারটা বুঝছো, একজনের জায়গাটা কি নিছে, এখানে জাস্ট চেঞ্জটা হয়েছে, কি সেম কাহিনী হচ্ছে, একজনের পজিশনটা কি আরেকজন নিছে। যেমন ধরো কি হিমেল পড়াচ্ছিল, আমি আসলাম, আমারটা শেষ হলো, জাস্ট পজিশন আর কিছুই না। ঠিক আছে, জাস্ট হচ্ছে একটা পজিশন আছে, ওই পজিশনটাও কি করছে এখানে নিছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলি, প্রতিস্থাপন, প্রতিস্থাপন, সাবস্টিটিউশন।
এটা হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। আর এখানে কি হচ্ছে, ওর বডি থেকে কিছু একটা কাইটা ফেলছে একদম, ঠিক আছে? বডি থেকে এটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে একজনের স্থান আরেকজন নিচে, যে তা না, এখানে এদের স্থান কিন্তু কেউ নেয় নেই। এটা হচ্ছে দেখো মানে বুঝো ব্যাপারটা, এখানে হচ্ছে ধরো এই জায়গার মধ্যে আরেকটা আছে, এটার জায়গায় ধরো আমি এসিএস এর ব্যান্ড লাগাই দিলাম, এটা মানে বুঝছো প্রতিস্থাপন দেখে বুঝে যাচ্ছে, হুদাই এখন আর পেঁচায় লাভ নাই। আর এখানে হচ্ছে কি হবে বলতো, এইচ সিএল এর কোনো কেউ নতুন আসছে যে তা না, এটা কি হয়েছে, ও একটা জিনিস কেটে বাইর করে ফেলছে, এর মানে কি হয়েছে বলতো, অপসারণ হয়েছে। তাহলে এটা কি হয়েছে, ইলিমিনেশন বা অপসারণ, অপসারণ, ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবে। এবার আমি যদি বলি তোমাকে আরেকটু মানে ভালো আইডিয়া দেওয়ার জন্য, যদি আমি বলি এখানে অ্যাকোয়াস আর অ্যালকোহলীয় হওয়ায় এই কাহিনী কেন হয়েছে, অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, আমার বোতলটা আমি এখানে রাখি নেই এখন, তো পানির মধ্যে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে তখন ও কি হবে, বেশি আয়নিত হবে। এর মানে ও কি করবে বলতো, প্রচুর, এর মানে ও কি করবে, এর মানে হচ্ছে ও প্রচুর Na প্লাস OH মাইনাস জেনারেট করবে, প্রচুর OH মাইনাস ও জেনারেট করবে, ঠিক আছে? প্রচুর OH মাইনাস থাকবে এই মিডিয়ামে, এখন এই বিকারের মধ্যে এখন কি থাকবে, প্রচুর OH মাইনাস থাকবে যখন অ্যাকোয়াস জলীয়, ঠিক আছে? তখন ও কি হিসেবে কাজ করছে দেখো, তখন এই OH মাইনাস গিয়ে এটারে অ্যাটাক করে সরাই দিচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা অ্যাটাক করে ও সরাই দিচ্ছে, OH মাইনাস গিয়ে, OH মাইনাস তীব্র ও গিয়ে এরা কি করে দিচ্ছে বলতো, সরাই দিচ্ছে, OH মাইনাসের প্রাবল্য বেশি, ঠিক আছে? আর এখানে হচ্ছে না, ও অত বেশি আয়নিত হচ্ছে না, এখানে ও কি করছে, পুরো HCl-টাকেই এলিমিনেট করছে। সেজন্য মাধ্যম গুরুত্বপূর্ণ, কারণ মাধ্যম হলে ও কিভাবে বিহেভ করবে জিনিসটা চেঞ্জ হয়ে যায়, মানে ও পানিতে ওর বিহেভিয়ার একরকম, ওর আচরণ, অ্যালকোহলে ওর বিহেভিয়ার হচ্ছে আরেক রকম। তো পানিতে এই বিক্রিয়া কাজ করে, এই বিক্রিয়াটায় ও কাজ করে হচ্ছে OH মাইনাস নিউক্লিওফাইল হিসেবে, এই বিক্রিয়ায় ও কাজ করে কি হিসেবে, নিউক্লিওফাইল হিসেবে। ডিউতে আসছিল হচ্ছে, এটাও অনেক জায়গায় আসছে, এই জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড কি হিসেবে কাজ করে, এখানে মূলত OH মাইনাস যে পার্টটা আছে এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা কাকে আকর্ষণ করবে, প্লাসকে। প্লাস কই থেকে, এখানে এটা হয়ে যায় ডেল মাইনাস, এটা হয়ে যায় ডেল প্লাস, তাহলে এটা হচ্ছে এই জায়গায় এসে অ্যাটাক করবে, মানে নিউক্লিওফাইল। তোমার একটু জেনে রাখতে হবে, এটা এখানে ও কি নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, আর এখানে এটা কাজ করে কি হিসেবে, বেস হিসেবে, ক্ষার হিসেবে কাজ করে। একটু আমাকে বুঝলে জানাও তো, পরীক্ষায় আসলে পারবা কিনা। এই দুইটা বিক্রিয়া যে কোনো একটা আসবে। যদি অ্যাকোয়াস দিয়ে রাখে, তোমরা মনে রাখবা এটা হচ্ছে কি, জল, জলীয়, জল থেকে পাবা নল, এর মানে ইথানল, ঠিক আছে? জল থেকে কি পাওয়া যায়, এভাবে মনে রাখতে পারো, জল থেকে, অ্যাকোয়াস মানে জল, জল থেকে পাবা নল। জলের ভিতরে কি হয়, OH মাইনাসের তীব্রতা বেশি, সেই জন্য ও গিয়ে কি করে, বা একটু সহজে মনে রাখতে দেয়, ও যখন পানি খেয়ে যাবে তখন পাগলামি করবে না, তখন ও ছোটবেলা থেকে সোডিয়াম হচ্ছে ক্লোরিন লাভার, এরে নিয়ে আসবে, তাহলে OH মাইনাস এ স্থান নিবে। যখন অ্যালকোহল খেয়ে যাবে তখন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের কারে কারে পছন্দ করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, তখন এখান থেকে Cl এই ভিতর থেকে OH কে নিয়ে আসবে। বুঝছো? একটু আমাকে জানাও তো, একটু আমি তোমাদের দেখে আসি। অলি আহমেদ বলেছে এটা এসএসসি তে ছিল, হ্যাঁ এসএসসি তে ছিল, ঠিক আছে? কিন্তু এসএসসি তে হচ্ছে দুইটা জিনিসই সেম ছিল, দুইটারই জল বানাই দিছিল, দুইটা বিক্রিয়াই ছিল তোমাদের, বাট দুইটাকেই জল বানাই দিছিল। আর্কাইভ ক্লাস দেয়া নাই তরিত্র সেন আমার আর্কাইভ ক্লাসগুলো করে নিলে তোমার হয়ে যাবে, তোমার নতুন কিছু লাগবে না, একদম ডিটেল পড়ানো আছে, ডিটেল এত ভালোভাবে পড়ানো আছে, ওইটা করে ফেলতে আমি একটু চেক দিতে বলবো, দেওয়ার কথা যদি দেয়া না থাকে। ওকে ফাইন, বুঝতে পারছো মনে হয়। এবার আমি এখানে একটা বিষয় বলি, এটা হচ্ছে এই বিক্রিয়াটা যখন পড়াইছিলাম, ধরো এখানে Cl বা ব্রোমিন হোয়াট এভার কিছু একটা আছে, তাহলে এখানে কি হবে, ও অ্যালকোহল খেয়ে আসছে, মানে Cl বাইর করবে, তাহলে এখান থেকে Cl এখান থেকে কি করবে, H এখান থেকেও নিতে পারে, এখান থেকেও নিতে পারে, এখান থেকেও নিবে না তা আমি বলছি না, তবে মেইন এখান থেকে নিবে, এই জায়গা থেকেও নিবে, এটার পার্সেন্টেজ তো অ্যারাউন্ড 20%-এর মতো পাওয়া যায়, বাট মেইনলি নিবে হচ্ছে এই জায়গা থেকে। তবে মেইন প্রোডাক্টটা লিখতে হবে, বাকিটা লিখলে লিখো, না লিখলে নাই।
এখানে মেইন প্রোডাক্টটা লিখবা, তাইলে কাজ হয়ে যাবে, কারণ অনেক ক্ষেত্রে সেকেন্ডারি প্রোডাক্টের পার্সেন্টেজ 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে HCl আসছে, তাহলে এটা কি হবে NaCl প্লাস H2O। তাহলে ও যে এইটা থেকে নিবে, যে কার্বনে কম হাইড্রোজেন আছে ওইখান থেকে নিবে, এর মানে কাটার সময় হচ্ছে যার নাই তার থেকে নিবে, এর মানে হচ্ছে যে গরিব ওইরে আরো গরিব বানাই দিবে। এর ক্ষেত্রে 2টা হাইড্রোজেন আছে, এর কাছে 3টা হাইড্রোজেন আছে, তাহলে যে গরিব কাটার সময়, কোনো কিছু কাটার সময় যে গরিব ওরে কি করবে আরো গরিব বানাই দিবে। আর কোনো কিছু যুক্ত করার সময় দেখবা হচ্ছে আমরা কি বলি তেলা মাথায় তেল দেওয়া, যেখানে আছে ওইখানে আরো বেশি ঢালবা, মানে যার দরকার নেই ওইটা আরো বেশি ঢালবা। কাটার সময় হচ্ছে যে গরিব এখানে হাইড্রোজেন কম ওর থেকে কাটবা। তো এই যে নীতিটা মানে কাটার সময় এটাকে বলা হয় সাইজেফ নীতি, মানে কম থেকে কাটবা। এটাকে কি বলা হয়, এটা কি, এটা ক নাম্বারের কোয়েশ্চেনে আসবে, এটাকে বলা হয় সাইজেফ নীতি। তাহলে ক নাম্বারের কোয়েশ্চেনে কি আসবে, সাইজেফ নীতি কি। আচ্ছা যাই হোক, আমি আগে হচ্ছে এটা লিখি, তাহলে আগে আমি একটু বুঝাই, এরপরে নীতিটা আমি একটু সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে বলা হয় কি সাইজেফ সাইজেফ নীতি। সাইজেফ নীতিটা কি একটু দেখো, যে কার্বনে মূলক আছে ওইটাকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন। এর মানে যে কার্বনে এই যে বেজালটা বসটা যুক্ত আছে, Cl যুক্ত আছে, OH যুক্ত আছে, ওইটাকে আমরা বলছি হচ্ছে আলফা কার্বন। ঠিক আছে, তো এটার পরবর্তী এই কার্বনটাও হচ্ছে বিটা, এই কার্বনটাও হচ্ছে বিটা। তো HX অপসারণের বেলায়, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড থেকে HX অপসারণের বেলায় যে কার্বনে সাইজেফ নীতিটা কি, যে কার্বনে কম হাইড্রোজেন আছে সেখান থেকে কি যাবে হাইড্রোজেন তোমার অপসারণ হবে, এটাকে বলা হয় সাইজেফ নীতি। বিষয়বস্তু যে বিটা কার্বনে কম হাইড্রোজেন আছে মানে এটাকে বলা হয় আলফা, এটাকে বলা হয় বিটা, এরপরে যদি কিছু থাকে ওইটারে বলা হয় গামা, এরপরে কিছু থাকলে এটাকে বলা হয় গামা। আমি একটু দেখাই এই জিনিসটা, তাহলে তোমার বুঝতে হয়তো সুবিধা হবে। ধরো CH3, তাহলে এটা হচ্ছে আমার মূলক। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ। পরে যে কার্বনটা আছে এটাকে আমরা বলছি আলফা, এটাকে আমরা বলছি বিটা, এরপর একটা গামা, ডেল্টা, এমনি। ঠিক আছে, এটা জাস্ট একটা আগের নিয়ম। আগে এখন তো আমরা 1 2 3 এভাবে ডিনোট করি, তো এখন আসলে এটা দরকার নেই। এরপর আমাদের এই আলফা বিটা গামা এগুলো ইউজ হয়ে আসছে, তো এগুলো এখন আমাদের ব্যবহার হয়। তো একটু দেখো তো এটা কি বলছে, অ্যালকাইল হ্যালাইড থেকে HX অপসারণের বেলায় যে বিটা কার্বনে কম হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন HX রূপে অপসারিত হবে, এটাকে সাইজেফ নীতি বলে। ঠিক আছে, সাইজেফ নীতি কি আসলে আশা করি বলতে পারবা, আমি একটু দেখাই কি বলবা, সাথে এই বিক্রিয়াটা দিয়ে দিবে। ক নম্বরের কোয়েশ্চেনে আসবে সাইজেফ নীতি কি। সাইজেফ নীতি কি, অ্যালকাইল হ্যালাইড হতে HX অপসারণ, এটা একটা অপসারণ বিক্রিয়া, অপসারণের বেলায় বা ক্ষেত্রে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম সে কার্বন হতে হাইড্রোজেন HX রূপে এক এক। ঠিক আছে, তুমি 1 মার্ক এটাতে পেয়ে যাবা, কিন্তু আমি বলবো হচ্ছে স্টুডেন্ট যারা আছো এটা সবসময় অর্গানিকে মনে রাখবা।
তোমার অর্গানিকের কোয়েশ্চেন আসলে হয় উদাহরণ না হয় বিক্রিয়া। ক নাম্বারের কোয়েশ্চেন আসুক, খ নাম্বার হোয়াট এভার যেটা আসুক, ক নাম্বারের কোয়েশ্চেনও হয় তুমি কি দিবে, এই যে বলছো অ্যালকাইল হ্যালাইড থেকে এইচএক্স অপসারণে যে বিটা কার্বন হাইড্রোজেন কম সেই কার্বন থেকে হাইড্রোজেন এইচএক্স রূপে অপসারিত হবে, একে সাইজ এফ নীতি বলে। ঠিক আছে, একে সাইজ এফ নীতি বলে। নীতি বলে। ঠিক আছে, কিন্তু আমি বলবো হচ্ছে স্টুডেন্টরা যারা আছো, ঠিক আছে, এই ক্ষেত্রে এই জিনিসটা মাস্ট দিবা। ধরো এটা দিলাম, বিয়ার দিয়ে দিলাম, এখানে এখানে দিয়ে দিছে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বিয়ার এখানে মিলে কি হবে, এইটুকে কাজ হয়ে গেছে। এরপর যদি আরো লিখতে চাও তাহলে এটারে দিবা আলফা, এটারে দিবা বিটা, কাহিনী শেষ। মানে আরো বস হিসেবে যদি লিখতে চাও তাহলে এটা করতে পারো। এটুক লিখা হয়ে গেলে আমাকে একটু ওয়াই বলো তো, এটুক লিখা হয়েছে কিনা আমাকে একটু জানো। জমা ক্লাস কি নাম, মন পাখি বলেছে জমা ক্লাস এখনো শেষ হয়নি। কোনো চিন্তার কিছু নেই, তুমি আস্তে ধীরে করো না, তুমি ক্লাসগুলো করো, একদিনে 3-4টা করে ক্লাস। গত বছর আমার অনেক স্টুডেন্ট ছিল, গত বছর ওদের ক্লাস সংখ্যা একটু বেশি হয়েছিল, কারণ অনেক ডিটেলস পড়াইছে। মানে তুমি চিন্তা করতো অনেকগুলা হোয়াই হাউ এর মানে কি কেন কিভাবে এগুলা বলছি, প্রচুর কি কেন কিভাবে বলছি, মানে যেগুলো লাগবে না এগুলো দিয়ে ওই স্টুডেন্ট পড়াতে পারবে, জাস্ট ওইটা পড়ে ওই স্টুডেন্ট পড়াতে পারবে এরকম। মানে এতগুলা কেন কি প্রত্যেকটা নিয়ে কথা বলছি। তো ব্যাপারটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে হচ্ছে তোমার এক সপ্তাহের ভিতরে তোমার 20টা ক্লাস করছে, এরকম স্টুডেন্টও আছে এক সপ্তাহের ভিতরে, মানে টানা শুধু অর্গানিক পরে করে ফেলছে। তো এরকম একটা চ্যালেঞ্জ নিতে হবে, টেনশন তোমার স্ট্রেসটা হচ্ছে রিলিফ করতে হবে, তুমি পড়লেই স্ট্রেস কমে যাবে। তোমার এখনও সময় আছে, অনেক সময়, কিন্তু তোমার ওইভাবে একটা চ্যালেঞ্জ নিয়ে পড়তে হবে যে না আমি অর্গানিকের প্রেশার এমন কমাই ফেলবো, টানা 3 দিন পর অন্য সাবজেক্ট বাদ দাও। ঠিক আছে, মানে যখন প্রেশার আসবে কোনো একটা সাবজেক্টে, কারণ তুমি ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টার ধরো কি বলা যায় এটারে, কিছু একটা চ্যাপ্টার হাবিজাবি একটা ধরো মহাকর্ষ, এটা চাইলে তুমি 3 দিনে পরে 3 দিনে পরে, কিন্তু অর্গানিকটা তোমার শুধু শুধু একটা প্রেশার হয়ে থাকে অনেক সময়। মানে যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা নিবা। তড়িৎ রসায়ন 2 দিনের কাজ পড়া, পড়তে চাইলে 2 দিনের কাজ তড়িৎ রসায়ন, ম্যাক্সিমাম আরও যদি আরাম করে পড়ো 4 দিনের পড়া। পরিমাণগত রসায়ন 2 দিনে শেষ করা যায়, আরও আরাম করে পড়লে 16-17টা করে ক্লাস গতবার নিয়েছিলাম। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আরও যদি আরাম করে পড়ো 4 দিনে পড়ে ফেলা যায়। তো এইভাবে পড়লে তো শেষ হয়ে যায়, এত প্রেশারের কিছু নেই। ঠিক আছে, তো তোমার স্ট্র্যাটেজিটা আসলে ঠিক লাগবে। তো এবার আমি বলি যারা ভালো স্টুডেন্ট আছো ওদের জিনিস মাথায় একটা জিনিস ঘুরছে, অনেকের মাথায় এটুকুই ওরা ঠান্ডা হয়ে গেছে, ওদের আর কিছু নেই, এটুকুই খুশি। তো এই জিনিসটা আমি একটু বলি। ঠিক আছে, তো এটা একটা অপসারণ বিক্রিয়া, আমরা বুঝতে পারছি এখানে কি আছে, অ্যালকোহলীয় কে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ও কি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার, ও অ্যাসিডকে খুঁজবে, অ্যাসিডকে খাবে, অ্যাসিডকে খাওয়ার জন্য এখান থেকে হাইড্রোজেন নেবে, এখান থেকে সিএল। আমি বলছি আরো একটা জিনিস, না ও এখান থেকেও কিন্তু নেয়, এখান থেকেও নেয়। তাহলে এখানে কি হচ্ছে, যদি এখান থেকে নেয় তখন পাচ্ছি আমরা আবার যদি এখান থেকে নিত, আবার যদি এখান থেকে নিত তাহলে এই দুজনের গায়ে কোনো হাত দেয়নি, সিএইচ এখান থেকে সিএল গেছে, এখান থেকে সিএইচ2 হয়ে যাবে, এখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে। তাহলে হবে জিনিসটা কি, প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O। তো এটাকে যদি আমরা বলি এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট, এটা অ্যারাউন্ড 80%-এর মতো থাকে।
এটা হচ্ছে আমার গৌণ প্রোডাক্ট, মাইনর প্রোডাক্ট, এটা থাকে হচ্ছে 20%। এটাও হয় না তা না, এই ঘটনাও ঘটে। তো এটা কেন বেশি হয়? সাইজ আপ বলছে ওই জন্য হয়, মানে ওখানে চিন্তা করছো কেন এখান থেকে যাবে, সাইজ আপ বলছে, সাইজ আপ নিতে তোমার কাজ হয়ে যাবে। কিন্তু এরপরও কিছু বিষয় থাকে, তাহলে সাইজ আপ এটা কেন বলছে? এর কারণ হচ্ছে এটা মোর স্টেবল। মানে এটা কেন মেজর? এটা যৌগ গঠনের সত্য হচ্ছে, এটা সহজ কথা যদি বলি, এটা হচ্ছে স্টেবিলিটি। তাহলে এটা হচ্ছে মোর স্টেবল অ্যালকিন। ঠিক আছে, তাহলে বুয়েট হয়তো জিজ্ঞেস করতে এই দুইটার মধ্যে কোনটা, এটা হচ্ছে মোর স্টেবল অ্যালকিন। তো অ্যালকিনের স্টেবিলিটি আমরা বিভিন্নভাবে হিসেব করতে পারি, কয়েকটা ওয়ে আছে, হাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে হিসেব করতে পারি, তোমাদের লাগবে না, মানে এনার্জি দিয়ে আমরা হিসেব করতে পারি। আর একটা সহজ জিনিস যদি বলি, এটা হচ্ছে আমার মূলক। ঠিক আছে, একটু কঠিন, এটা বুঝা লাগবে না, জাস্ট বললাম আর কি। এটারও কারণ আছে কেন, মানে এটা কেন এখান থেকে অপসারণ হচ্ছে, কেন এখান থেকে হয়, এটা কম কেন হয়, এবং এটা হচ্ছে লেস স্টেবল, এটা হচ্ছে লেস স্টেবল, আর এটা হচ্ছে মোর স্টেবল। তো এটা হচ্ছে আমার মূলক, ডাবল বন্ড যে জায়গাটায় আছে। এরপরে যেটা, এটাকে ধরলাম আমি আলফা কার্বন। ঠিক আছে, এখানে হচ্ছে এটা মূলক। এরপরে যে কার্বনটা আছে এদিকে হচ্ছে আলফা কার্বন, এদিকে আর কোনো কার্বন নেই। তো যার সাথে তুমি দেখবো হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন যত বেশি, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে অ্যালকিনের আলফা কার্বনে হাইড্রোজেন যত বেশি, ওটা হচ্ছে মোর স্টেবল। যেমন বুঝো নাই, কিচ্ছু বুঝো নাই, এমনি শুনছো আর কি। ঠিক আছে, এটুকু বুঝছো যে এটা কেন এখান থেকে যাবে, সাইজেফ কেন বলছে এটা, এই কারণ হচ্ছে তখন এটা মোর স্টেবল একটা প্রোডাক্ট পাই। যেমন এখানে হচ্ছে 3টা হাইড্রোজেন, এখানে হচ্ছে 3টা হাইড্রোজেন, 3 3 6টা হাইড্রোজেন হয়ে গেছে। আলফা হাইড্রোজেন কয়টা? 6টা। এখানে এদিকে কোনো আলফা হাইড্রোজেন নেই, এটা তো আর আলফা হাইড্রোজেন না, এটা হচ্ছে বিটা হাইড্রোজেন। তাহলে এখানে কি আছে বলতো, 2টা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন যত বেশি সে তত স্টেবল। এখানে আলফা হাইড্রোজেন হচ্ছে, এটা বুঝা, এটা জন্ম পরীক্ষায় লিখা লাগবে না। আলফা হাইড্রোজেন হচ্ছে 6টি, এখানে আলফা হাইড্রোজেন হচ্ছে 2টি। তাহলে আলফা হাইড্রোজেনের হিসেব থেকে কিন্তু আমরা বুঝতে পারি হচ্ছে কোনটা মোর স্টেবল অ্যালকিন, এই জিনিসটা কিন্তু আমরা ধরতে পারি। ঠিক আছে, এই জিনিসটা আমরা ধরতে পারি। তো আমি এরপর একটা নোট দিয়ে দিই, এটা কোনটাও লাগবে না। অ্যালকিনে আলফা হাইড্রোজেন যত বেশি, এটা একটা ওয়ে, সে তত। এখন অনেকে জিজ্ঞেস করে এটা কেন, তো সবগুলো কেন দিয়ে আসলে উত্তর আছে, তো আপাতত জাস্ট একটা আরেকটা স্টেপ আগে রাখলাম আর কি। হ্যাঁ, আলফা হাইড্রোজেন যত বেশি সে তত স্টেবল, এটা চেনা। ঠিক আছে, তো আমি এটার উপর বেস করে একটা কোয়েশ্চেন দিই। ধরো এটার উপর বেস করে আমি এটার একটা কোয়েশ্চেন দিই, হুইচ অ্যালকিন মোস্ট স্টেবল, সবচেয়ে স্থায়ী অ্যালকিন কোনটি? ঠিক আছে, এটা তো একটু চিন্তা করো, এখানে যদি তুমি চিন্তা করো, এখানে এটাই ডাবল বন্ড, এরপরে আর আলফা নিয়ে হিসাব নিকাশ নাই। এখানে এটা ডাবল বন্ড, এরপরে যে কার্বনটা আছে এটা হচ্ছে কি আলফা। এখানে হচ্ছে এটা ডাবল বন্ড, এরপরে যে কার্বনগুলো থাকবে এটা হচ্ছে আলফা, এটাও আলফা, তাহলে এরপরে যে কার্বন এটাও আলফা, এটাও আলফা, এটাও আলফা। তাহলে এখানে হচ্ছে কি দেখো তো, এটা হচ্ছে ডাবল বন্ড, এটা হচ্ছে অ্যাডভান্স কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এটার পরে যেটা এটা হচ্ছে আলফা, এখানে আমি একটু লিখে রাখি, এটা কোয়েশ্চেন টাইপ হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স। তো এখানে কি আছে দেখো তো, এখানে আলফা হাইড্রোজেন কয়টা? 2টি। এখানে আলফা হাইড্রোজেন 1 2 3 4 5 6টি। এখানে আলফা হাইড্রোজেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি।
তাহলে আমরা একটা ট্রিক শিখছি, এটা হচ্ছে কি বলতো, যেখানে আলফা হাইড্রোজেন, জাস্ট ওইটার সাথে আরেকটু মনে রাখার জন্য আরেকটা কোয়েশ্চেন করে দিচ্ছি, তাহলে এটার উত্তর হবে ডি। ঠিক আছে, এটা কোনো পরীক্ষায় লাগবে? ইন জেনারেল পরীক্ষায় লাগবে না, এবং বুয়েট যদি কোনো কালেভদ্রে দিয়ে দেয় ওইটা একটা ইস্যু, এর আগে আমি দেখিনি এই চোখে, আসছে কিনা জানি না এটা। তো এলকিনের মূলত হচ্ছে এই দুই বিক্রিয়াটা, এরপর আর দুইটা বিক্রিয়া এমনি জাস্ট আমরা একটু দেখে রাখি। এলকিন প্রস্তুতির বিক্রিয়া নাম্বার 3, ঠিক আছে, বিক্রিয়া নাম্বার 3, এটা হচ্ছে বিসিনাল ডাইহ্যালাইড। অর্থাৎ ডাইহ্যালাইড টু অ্যালকিন। বিসিনাল ডাইহ্যালাইড কি? ঠিক আছে, তোমাদের এই দুইটা শব্দ পাবা, একটা হচ্ছে জেমিনাল আর একটা হচ্ছে ভিসিনাল। ভিসিনাল কি একটু দেখো, ঠিক আছে, যদি পাশাপাশি দুইটা ভিন্ন কার্বনে, দেখো পাশাপাশি দুইটা ভিতে ভিসিনাল ভিন্ন, ভিসিনাল ভিন্ন, যদি ভিন্ন কার্বনে কি থাকে, হ্যালাইড যুক্ত থাকে, ওইটাকে বলি হচ্ছে আমরা ভিসিনাল। আর যদি একই কার্বনে দুইটা যুক্ত থাকে, ওইটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, জেমিনাল। তাহলে এটা হচ্ছে পাশাপাশি দুইটা ভিন্ন কার্বনে, ভিন্ন কার্বনে ভিসিনাল, এটা সবাই ভুল করে। পাশাপাশি দুইটা ভিন্ন ভিসিনাল, ভিন্ন ভিসিনাল, বাসায় একটু বলো ভিন্ন ভিসিনাল, ভিন্ন ভিসিনাল। আর যদি একই কার্বনে দুইটা হ্যালাইড থাকে, তখন এটাকে আমরা বলি হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। এটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। সাদদের খুব পছন্দ কোনটা জেমিনাল কোনটা ভিসিনাল। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবে, জেমিনাল ডাইহ্যালাইড, আর এটা হচ্ছে কি ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড, ঠিক আছে। তাহলে ভিসিনাল মনে রাখবা ভিন্ন, ভিসিনাল ভিন্ন, পাশাপাশি দুই কার্বনের হ্যালাইড বাট ভিন্ন কার্বনের যখন যুক্ত হচ্ছে তখন এটাকে বলছি ভিসিনাল। একই কার্বনের দুইটা হ্যালাইড থাকলে ওটাকে আমরা বলছি জেমিনাল ডাইহ্যালাইড। একটু লিখা হয়েছে মনে হয়। তো রিঅ্যাকশনটা কি একটু দেখো, ঠিক আছে, রিঅ্যাকশনটা কি একটু দেখো। তুমি যদি এখানে জিঙ্ক সহ দিয়ে দাও, জিঙ্ক সহ একটু হিট দাও, তখন কি হয়, এখানে জিঙ্ক হচ্ছে হ্যালাইড লাভার, জিঙ্ক ক্লোরাইড বা জিঙ্ক ব্রোমাইড, তাহলে এই দুইটারে ও বাইর করে ফেলে ZnBr2 হিসেবে। ঠিক আছে, এটারে কি করে ফেলে ও, ZnBr2 জিঙ্ক হ্যালাইড রূপে বের করে দেয়। তাহলে এর একটা হাত ফাঁকা হবে, এর একটা হাত ফাঁকা হবে, কি পাবা, CH3 CH, ডাবল বন্ড হবে এদের মাঝে, CH2। ঠিক আছে, তাহলে এটা কি ছিল, কি বলে এটারে, 1,2 ডাইব্রোমো প্রোপেন, এর মানে ভিসিনাল ডাইহ্যালাইড ছিল। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, অ্যালকিন পাচ্ছি, প্রোপিন। ঠিক আছে, প্রোপিন পাচ্ছি। ডাইব্রোমো, এটা জাস্ট দেখে রাখার জন্য, তাহলে এটা খাতায় থাকলে রিভিশন করবা, ভিসিনাল ডাইহ্যালাইড। এটা কোনবার জানি কোনো একটা অ্যাডমিশনে এই জিনিসটা দিছিল একবার, শুধু জাস্ট এটা। ঠিক আছে, 1,2 ডাইব্রোমো প্রোপেন ভিসিনাল ডাইহ্যালাইড, তাহলে এখান থেকে এটা কি হয়ে যাবে, প্রোপিন। প্রোপিন।
এখানে দুইজনের পাশে আছে, তাহলে দুইজনের হাত ফাঁকা হলে দুইজনের বন্ধন হতে পারবে। তো এবার একটু দেখো 4 নাম্বার রিঅ্যাকশনটা আমরা কি পড়ছি। 4 নাম্বার রিঅ্যাকশন যেটা পড়ছি এটাকে বলা হচ্ছে কি তোমার ক্র্যাকিং, ঠিক আছে, অর পাইরোলাইসিস। এই বিক্রিয়াটা আমরা অ্যালকেনে পড়ছি এখন জাস্ট দেখার জন্য, ঠিক আছে। ক্র্যাকিং এর মধ্যে থার্মাল ক্র্যাকিং আছে, ক্যাটালাইটিক্যাল ক্র্যাকিং আছে। যদি আমরা হচ্ছে কি ইউজ করি, ক্যাটালিস্ট ইউজ করি, তখন টেম্পারেচার কম লাগে। তো যেমন এটা হচ্ছে ধরো ক্র্যাকিং রিঅ্যাকশন একটা, 600 ডিগ্রি সেন্টিগ্রেড, 500 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড যদি দাও, প্লাস H2। এটা আসলে অনেক রকমের হয় ক্র্যাকিংটা। আমরা যদি তোমার ওই যে এটা ভিডিও দেখলে জিনিসটা তোমাদের বুঝতে আরো সুবিধা হতো ক্র্যাকিংটা কীরকম। তো আমি জানি না, আমি ভিডিওটা চালালে ফেসবুক হয়তো আবার ইয়ের জন্য কাইটেও দিতে পারে, ঠিক আছে। এরপরে দেখি, একটু সাহস নিয়ে দেখি। তো এটা হচ্ছে, এটা শুধুমাত্র এটা হবে যে তা না, এটা ভেঙে কিন্তু মিথেনও হওয়া পসিবল। এর মানে এই জায়গাটা ক্র্যাক হবে, ঠিক আছে। কার্বন হাইড্রোজেনও ক্র্যাকিং হতে পারে, কার্বন কার্বনও ক্র্যাকিং হতে পারে। এটা অনেক সময় তুমি ক্যাটালিস্ট কি দিচ্ছ এটার উপরে ডিপেন্ড করে। কিছু ক্যাটালিস্ট আছে যেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ডটা ভাঙতে সাহায্য করে, আর কিছু ক্যাটালিস্ট আছে যেটা কি করে কার্বন কার্বন বন্ডটা ভাঙে। আর টেম্পারেচারে হচ্ছে যে কোনো ঘটনাই ঘটতে পারে, মানে ক্যাটালিস্ট দিলে হচ্ছে কোনো একটা ইফেক্ট একটু বেশি হয় আর কি। C12 ধরো কি দিয়ে দিলাম, এটা ডোডেকেন দিলাম C12, এরপরে এখানে কি দিয়ে দিলাম H কত 26। তো এখান থেকে আমি কি করতে পারি, সি ধরো কত বানালাম, 8 বানালাম, ঠিক আছে। আর এখানে কত দিয়ে দিলাম C4, এটা ধরো একটা ছোট অ্যালকেন পাইছি, এটা মনে হতে পারে ছোট একটা অ্যালকেন। তাহলে এখানে কত হয় 8 8 2 কত 16 17 18, আর এটা কত হবে C4H8, তাহলে 18 আর 8 কত 26, ঠিক আছে। এটা অনেক কিছু হইতে পারে, এটা এমন না যে তুমি আসলে ব্যালেন্স করার কোনো দরকার নেই, ঠিক আছে। এর কারণ হচ্ছে এটা ভেঙে তোমার আরও হতে পারে, যেমন এটা অ্যালকেন হয়েছে, এটাও অ্যালকেন হইতে পারে, এটা অ্যালকিন হয়েছে, এটাও অ্যালকিন হয়েছে, প্লাস হাইড্রোজেন হতো, মানে অনেক রকমের কম্বিনেশন সম্ভব। তাহলে এটাকে আমরা কি বলি ক্র্যাকিং। ক্র্যাকিংটা আমরা কি পড়ছিলাম, ক্র্যাকিংটা আমি পড়ছিলাম হচ্ছে তাপের প্রভাবে, ঠিক আছে। সবার মনে আছে এটা কি পড়ছিলাম আমরা, এটা পড়ছিলাম হচ্ছে তাপের প্রভাবে এটা হচ্ছে অ্যালকেনের ফোর্সড একটা রিঅ্যাকশন, তাপের প্রভাবে বড় অ্যালকেন হতে, ঠিক আছে, লার্জার অ্যালকেন থেকে। ভেঙে ছোট অ্যালকেন হাইড্রোজেনে বিক্রিয়াকে ক্র্যাকিং বলে, ঠিক আছে। যাই হোক, আমি একটা ইউটিউব থেকে তোমাদের ভিডিও দেখানোর লোভ সামলাতে পারছি না, দেখাই দিই কি আর করা। Everything's perfectly organized, I'll start working on my thesis. In this video, you will learn about the process of cracking, how it is carried out, and why it is done. দেখি ভলিউম আর একটু বাড়ানো যায় কিনা, দেখা তো যাচ্ছে না, ভলিউম বাটন নিতে বুঝে পাচ্ছি না।
ফুল ভলিউমই দেওয়া আছে। For our video on fractional distillation, you should know that crude oil is a mixture of hydrocarbons with different carbon chain lengths. Smaller hydrocarbons have a lower boiling point and are more volatile. Smaller এখানে কি বলছে এই জায়গাটা বুঝতে পারছো? fractional distillation তো এটা হচ্ছে আমাদের প্রকৃতিতে ক্রুড অয়েল পাওয়া যায়, ঠিক আছে? ক্রুড অয়েল যেটা ধরো মানে প্রকৃতিতে যেটা পাওয়া যায়, পাতুলে তেল বলো বা ক্রুড অয়েল যেটা বলছি আর কি। তো এর মধ্যে হচ্ছে অনেকগুলো তোমার হাইড্রোকার্বনের মিক্সচার থাকে, অ্যালকেনের সোর্স, কিন্তু এটা ভালো একটা অ্যালকেনের সোর্স। এখানে বেনজিন টোলিন এগুলো থাকে আমরা দেখবো, তবে এটা হচ্ছে অ্যালকেনেরও ভালো একটা সোর্স। এটা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, আংশিক পাতন করে আলাদা করে। smaller hydrocarbons have a lower boiling point and are more volatile, making them easy to ignite and more useful as fuel. ছোট যেগুলো আছে ওগুলো হচ্ছে ভালো ফুয়েল হিসেবে। Boiling point are harder to ignite, therefore not as useful as fuels. We use a lot of fuels in our day-to-day life. তো দেখবা হচ্ছে কিছু জায়গা আছে তোমার, দেখবা হচ্ছে কিছু জায়গায় তোমাকে বলে দেয় যে এখানে ধূমপান নিষেধ, ঠিক আছে? আবার কিছু জায়গায় বলে দেয় না, যেমন ডিজেল, যেখানে ডিজেল ধরো কোনো জায়গায় আসেই হচ্ছে ডিজেল, ওইখানে তুমি ধূমপান করো কিচ্ছু যায় আসবে না। এর কারণ ডিজেল হচ্ছে কার্বন সংখ্যা বেশি একটু, ওকে যদি পোড়াতে হয়, যেমন আমাদের বলে দেয় না তোমার ওই যে পেট্রোল পাম্প গাড়িতে যেখানে তেল তেল নেই, কিছু জায়গায় বলে দেয়, যদিও বাংলাদেশে কোনো ঠিক ঠিকানা নেই, ওরা জানেও না কোন জায়গায় ধূমপান নিষেধ আর কোন জায়গায়, সব জায়গায় মনে হয় লিখে দেয় ধূমপান নিষেধ, আবার ওইখানে দেখবা মানুষজন খুব সুন্দর মতো ধূমপান করছে, ঠিক আছে? তো কিছু জায়গায় হচ্ছে তোমার ওকে ইগনাইট করা ইজি। বিষয়বস্তু তোমাদের দ্বারা আমি একটা ঘটনা বলি, এটা পাকিস্তানের একটা ঘটনা, এই হয়তো 2-3 বছর হয়েছে। ওইখানে হচ্ছে ওরা একটা তেল নিয়ে যাচ্ছিল একটা গাড়ি, ওই গাড়ি থেকে তেল ছুটে পড়ছে, ঠিক আছে? তো বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, পাকিস্তান বলো, এখানে মানুষ তো জানোই, এখানে মানুষ হচ্ছে মানুষ অ্যাক্সিডেন্ট করলেও টাকা পয়সা নিয়ে যায়, মানুষ কেউ যদি মরে যাচ্ছে এমন হয় এখান থেকে টাকা পয়সা। তো গাড়ি থেকে যখন তেল ছুটে পড়ছে, স্বাভাবিকভাবে মানুষজন কি করছে, বালতি এটা ওইটা দিয়ে ওরা তেল নিতে আসছে। বিষয় বুঝছো? খুব ভালো কথা, তেল তেল নিচ্ছে, এতে বহুত লাভ হয়ে যাচ্ছে। এর মধ্যে একজন ধরাইছে হচ্ছে সিগারেট, এবং ওই ঘটনায় আমি এক্সাক্ট নাম্বার এখন মনে নেই, তবে একদম শিওর থাকো যে এটা 15-20 জনের উপর মারা গেছে। মানে বিষয় বুঝছো? এর কারণ হচ্ছে কিছু জিনিস আছে এগুলো হচ্ছে তোমার কি হয়, ইজিলি ইগনাইট করা যায়, আবার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোমার কার্বন সংখ্যা বেড়ে যায়, যেমন ডিজেল, এর তোমার পোড়াতে কষ্ট আছে, এর ধাপ করে কম্প্রেস করে, ঠিক আছে? এর হচ্ছে কম্প্রেশন রেশিও আছে ইঞ্জিনের মধ্যে, এর হচ্ছে ধাপ করে কি করতে হয়, কম্প্রেস করে এর আরেকভাবে তোমার জ্বালানো হয়। মানে বিষয় বুঝছো? সব ফুয়েল হচ্ছে একভাবে জ্বলে না। তো তোমরা ইঞ্জিনিয়ারিং যখন পড়বে এইসব জিনিস নিয়ে, অনেকে মেডিকেলও পড়বো, বাট এগুলো হচ্ছে মজার জিনিস আর কি। আমরা যারা ইঞ্জিনিয়ার আছে ওরাও মেডিকেলের বিভিন্ন জিনিস জিনিস পড়ে মজা পায়, মেডিকেলের যারা আছে ওরা অন্য সাবজেক্টের জিনিসগুলো পড়ে মজা পায়। তো এগুলো সায়েন্স আর কি। This means there is a very high demand for small chain hydrocarbons. মানে বলছে হচ্ছে কেন এই বিক্রিয়া, এর কারণ হচ্ছে স্মল হাইড্রোকার্বন যেগুলো আছে ওগুলোর কি আছে, হাই ডিমান্ড, এর কারণে এগুলো হচ্ছে ফুয়েল হিসেবে ভালো সব জায়গায় লাগতেছে। We find that we have a large supply of long chain molecules. তো বলছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন যখন পৃথক করছে ওইখান থেকে দেখলো হচ্ছে অনেকগুলো এখনো লং চেইন আছে। আচ্ছা আমি ভিডিওটা ইন্টারাপ্ট না করে, তোমরা বিরক্ত হয়ে যাবা। Into a smaller alkane and alkene molecule. This allows the supply of short chain hydrocarbons to meet the demand for them, as the longer chain alkanes are broken down into মানে লঙ্গার যেগুলো আছে ওগুলোর ডিমান্ড কম, তাহলে সেজন্য লঙ্গারটাকে ভেঙে কি করছে, স্মলার অ্যালকেন স্মলার অ্যালকিনে পরিণত করছে। মানে বিষয় বুঝছো? লঙ্গার যেটা ওটাকে ভেঙে স্মলার অ্যালকেন স্মলার অ্যালকিনে পরিণত করছে, the alkenes are also useful as these can be তাহলে এটার ডিমান্ড বেশিটা হয়ে গেছে। of plastics. Here is an equation showing that C12H26 is broken. এটা ছিল হচ্ছে ডোডেকেইন, তাই না? 12টা আছে, এর মানে ডোডেকেইন। তো এরকম হেক্সাডেকেইন আছে, মানে আরো 6টা, ডেকেনের পর আরো 6টা এরকম আছে। তো এটা হচ্ছে একটা বড় অ্যালকেন, এখান থেকে ভেঙে এখানে আমরা কি পেয়েছি, তুলনামূলক ছোট একটা অ্যালকেন প্লাস কি পাচ্ছি, একটা অ্যালকিন পাচ্ছি। এটাকে আমরা কি বলছি, Into octane and butene. There isn't a set way that these molecules are broken down. In fact, C12H26 could also be broken down into decane and ethene. এই জিনিসটা আমি তোমাদের বুঝাচ্ছিলাম। মানে এটা এমন না যে শুধু একটা জিনিসই হবে, এখান থেকে পসিবল বেশ কিছু আছে, অনেক কিছু হতে পারে, ও ভাঙবে, বাট এমন না যে আমি স্পেসিফিক বলতে পারবো না এখান থেকে আমার 8 কার্বনই হবে, এই জিনিসটা বলতে পারবো না কিন্তু, ঠিক আছে? এরপর অ্যালকেন প্লাস অ্যালকিনই হবে এভাবেও বলা যাবে না কোন অ্যালকিন, মানে বিষয় বুঝছো?
তোমার কি হতে পারে অ্যালকিন প্লাস হাইড্রোজেন, এভাবেও কিন্তু জিনিসটা হতে পারে। pentane, and protein, as these equations show. The large hydrocarbon is broken down in quite a random way. Just note that in each equation, of course, since we had 12 carbon atoms and 26 hydrogen তো এটা atoms, 4 3 5 এভাবে ভাঙছে, এটা হয়েছে। তো পরীক্ষা আর পণ্ডিতালি করার দরকার নেই, পরীক্ষা আমি যেভাবে লিখছি হাজারি স্যার যেভাবে লিখছি ওইভাবে লিখে দিলে হলো। two ways. Either by thermal cracking using high temperature and pressure, or by catalytic cracking at low temperatures and pressures, but using তোমাদের আমি বলছিলাম না এখানে হচ্ছে ক্র্যাকিং কয় রকমের হয়, একটা থার্মাল ক্র্যাকিং, ওইখানে তো একদম সুন্দর মতো হচ্ছে সেম সেম বিষয়গুলো খুব সুন্দরভাবে বলছে, থার্মাল ক্র্যাকিং ক্যাটালাইটিক ক্র্যাকিং। এখানে আমরা হাই টেম্পারেচার, তো এই টেম্পারেচারটা এখানে কিন্তু লো যেটা বলেছে আসলে এটা না, অত লো যে তা না, ব্যাপারটা অত লো না, এইখানে চেয়ে এটা টেম্পারেচারটা কম, সাথে হচ্ছে তোমার প্রেশার, ঠিক আছে, তো ক্যাটালিস্ট ইউজ করে টেম্পারেচারটা আমরা কমে পাচ্ছি। the large hydrocarbons are heated to temperatures up to 750 degrees C and a high pressure of 70 atmospheres. This high temperature and pressure breaks the bonds between carbon atoms to make smaller molecules. Catalytic cracking is the method used mostly in industry today. The large hydrocarbons are heated to around 500 degrees C and are passed over a zeolite catalyst. The catalysts chosen tend to break the bonds in the large hydrocarbons and make molecules of between 5 to 10 carbons in chain length, making them very useful in petrol. Now, at the end of this video tutorial, you should know that cracking is the process in which large alkanes বড় যেটা ছিল এটা smaller alkanes and an alkene molecule, and that there are two types of cracking: thermal cracking using high এগুলো এক কথা temperature আবার বলছে। ওকে, বুঝতে পারছো। তাহলে এবার হচ্ছে আমরা ওর 5 নাম্বার, এবার হচ্ছে আমরা রিঅ্যাকশনস অফ অ্যালকিনে যাই। স্লিপ করছে। ঠিক আছে, তো অ্যালকিনের আমরা ধরো 5 নাম্বার বিক্রিয়া যাচ্ছে, একদম ইজি একটা বিক্রিয়া। অ্যালকিন প্লাস হাইড্রোজেন, এই বিক্রিয়াটা তোমরা পড়ে আসছো, এই বিক্রিয়াটা হচ্ছে এসএসসি তে পড়ছো, CH2 H2 এখানে যদি নিকেল দাও বা প্লাটিনাম দাও বা প্যালাডিয়াম দাও, এটা কি হয়ে যাবে CH3 তে পরিণত হবে। তো এই বিক্রিয়াটা কোন রকমের বিক্রিয়া, এই জিনিসটা দেখে বলতে পারছো একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয়েছে। ঠিক আছে, একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হয়েছে, এর মানে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, যৌথ বিক্রিয়া, এডিশন রিঅ্যাকশন বা যৌথ বিক্রিয়া। তো আমাদের 50টা বিক্রিয়ার মধ্যে প্রায় 15টার মতো আমরা এখন এসে গেছি। ঠিক আছে, এর মানে পড়া কিন্তু আমাদের এলিফেটিক 2টা সিকিউ 50টার ভিতর, কিন্তু আমরা এগুলো পরেরগুলো থেকে সিকিউ আসলে বেশি, মানে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এগুলো থেকে বেশি আসে। এডিশন রিঅ্যাকশন বা যৌথ বিক্রিয়া। তো এটা কি হয়, এখানে হচ্ছে পাই বন্ধন আছে, দেখো পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন, এই বন্ধনটা ভাঙবে, এই বন্ধনটা ভাঙলে এখানে কি হবে, একটা হাত ফাঁকা হবে, এখানে একটা হাত ফাঁকা হবে, যুক্ত হওয়ার জন্য কি আছে বলো তো, হাইড্রোজেন। তো এখানে নিকেল, প্লাটিনাম বা প্যালাডিয়াম, এখানে টেম্পারেচার তোমরা এসএসসি তে পড়ছিলে হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইচএসসি তে এসে এটা আসলে যৌগভেদে তোমার 150 থেকে শুরু করে 250 পর্যন্ত কিন্তু হতে পারে, এটা 150 থেকে শুরু করে যোগের উপর 300 পর্যন্ত হতে পারে, 150 থেকে 250 ইন জেনারেল 300 পর্যন্ত হতে পারে। তোমার বেশি পণ্ডিতালি করে 300 লিখার দরকার নেই, তোমার 150 থেকে তুমি এই জায়গায় কি লিখতে পারবা, এটা মোটামুটি ধরো 150 180 হয়ে যায়, 250 পর্যন্ত এটা যৌগভেদে হয়। ঠিক আছে, যৌগভেদে হয়।
তো এখানে কি আছে দেখো তো, এখানের মধ্যে পাই বন্ধন আছে, এটা একদম সহজ একটা বিক্রিয়া, এখানে কথাবার্তা তেমন কিছু নেই, যদিও আমি এরপরে অনেক বেশ কিছু কথা বলবো। তাহলে এখানে এই ডাবল বন্ড আছে, এটা ভেঙে যাবে, ভেঙে গেলে এর একটা হাত হবে, এর একটা, এখানে তো তুমি কোনো টাচ করো না, এর গায়ে তো কোনো টাচ করো না, তাহলে এর মতো আছে, তাহলে এটা কি হবে CH3 CH, তাহলে এখানে কি ছিল, একটা ছিল, এটা হয়ে যাবে প্রোপেন হয়ে যাবে, বুঝতে পারছো? তো এবার একটু দেখো গুহ স্যারের বইয়ে এটার বাইরে আরেকটা ক্যাটালিস্ট বলে দেয়া আছে, এটার বাইরে এখানে কি বলে দেয়া আছে বলতো, রেনে নিকেল, রেনে নিকেল, এটা গুহ স্যারের বইয়ে আছে, হাজারি স্যারের বই আমার চোখে পড়ে নাই আগে, ঠিক আছে, বা রেনে নিকেল। তো তুমি যদি রেনে নিকেল ইউজ করো, পরিবর্তে তুমি যদি রেনে নিকেল ইউজ করো, তখন একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে তুমি অনেক কম টেম্পারেচারে, তুমি 30 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে এই বিক্রিয়াটা ঘটাতে পারবে, ঠিক আছে। রেনে নিকেল ইউজ করলে তুমি এই বিক্রিয়াটা 30 থেকে, এটা হচ্ছে গুহ স্যারের বইয়ের ইনফরমেশন, বাইরের বইও আছে, এমন না যে গুহ স্যারের বইয়ে স্যার হচ্ছে এটা বইয়ে অ্যাড করেছেন, ঠিক আছে। তো একটু দেখো তো, তোমাকে আমি একটা নোট দিয়ে দিচ্ছি, নিকেল প্লাটিনাম বা এর পরিবর্তে, তো এটা মেডিকেল বুয়েট প্রিলিতে, ওইখানে তো হচ্ছে তোমার মেইন বইগুলো খুঁজে, মেইন বইয়ে কি আছে ওটা তো আর আমি কি পড়াইছি ওটা দেখবে না, ওটা অমুক কোচিং এর ওই বইয়ে কি আছে ওরা তো খুলেও দেখবে না, ওদের মান সম্মান চলে যাবে এই যে বই যদি আসে এইগুলা যদি, তো ওরা কি করে বলো তো, মেইন বইগুলা যারা কোয়েশ্চেন করবে মেইন বইগুলা কিন্তু কিনে নিয়ে আসে, গুহ স্যারের বই, হাজারি স্যারের বই, কবির স্যারের বই, পরিবর্তে রেনে নিকেল, ব্যবহার করলে, সেজন্য এমনি ক্লাসেই হচ্ছে তোমার কাবার, ওইটা এমনি বললাম আর কি জিনিসটা, সেজন্য অন্য বইয়ের ইনফরমেশনটাও লাগবে, মাঝে মধ্যে আমি বলে দিব, ম্যাক্সিমাম আমি বলে দিব, বিষয়বস্তু এমন না যে তোমার এখন হুট করে এটা শুনে সব বই কিনে এসে ওগুলো পড়া শুরু করবা, তা না, ব্যাপারটা তোমার মেইন ক্লাসের ভিতরেই সব থাকতে হবে, সবই গোছানো, তাহলে ব্যবহার করলে কম তাপমাত্রায় এই বিক্রিয়া সংগঠিত হয়। ও এটা কি তোমাদের অ্যালকেন প্রস্তুতিতে তো বলে ফেলছি মনে হয়, তাই না? অ্যালকেন প্রস্তুতিতে বলে ফেলছে, আমি বলি এটা তো তোমরা পারছো কেন, এটা তো কমন বিক্রিয়া, ঠিক আছে, কমন বিক্রিয়া, এই যে দেখো সবগুলা বেশ কয়েকবার। তো রেনে নিকেল জিনিসটা কি, রেনে হচ্ছে কেমিস্টের নাম, ঠিক আছে, রেনে নিকেল হচ্ছে নিকেল অ্যালুমিনিয়াম, ওই যে তোমরা আলোয় নাকি একটা বলার পর আমার মনে পড়ছিল, নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয়, অ্যালয় মানে হচ্ছে কি সংকর, ঠিক আছে, একাধিক ধাতু যখন একসাথে থাকে ওটাকে বলা হয় সংকর, যেমন বাঙালিকে বলা হয় সংকর জাতি, এর কারণ হচ্ছে বাংলার এই জোনটাতে বিভিন্ন বাইরের বিভিন্ন জায়গা থেকে মনে হয় এই জন্যই বলা হয়, ঠিক আছে, মানুষ আসছিল, তো এদের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোর কি আছে বলো তো, আমাদের মধ্যে মিক্সচার আছে, সেই জন্য এটাকে কি বলা হয়, সংকর জাতি, ঠিক আছে, সংকর জাতি, এর মানে হাইব্রিড, মানে দুইটা মিলে গেছে ধরো, ঠিক আছে। তো এখানে আমি তোমাদের বলছিলাম এই জিনিসটা কি হয়, এটা হচ্ছে আরো তোমার ওই যে, এটা হচ্ছে যেমন নিকেল যেটা হতো, এখানে কি হয়, সারফেস এরিয়া বেড়ে যায়, জিনিসটা আরো কি হয়, সূক্ষ্ম গুঁড়া, এখান থেকে সেপারেট করে নিয়ে আসা হয়, খাদ দিয়ে সেপারেট করে নিকেলের সূক্ষ্ম গুঁড়া হবে, ফলে পৃষ্ঠতলও বেড়ে যাবে, ঠিক আছে, পৃষ্ঠতল বেড়ে যাবে একটা প্লেটের পরিবর্তে। তোমাদের আমি একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম আছে এদের প্রতি হাইড্রোজেনের, এটা আমি একটা বাইরের বইয়ে জাস্ট একটা ছবি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো নিকেল প্লাটিনাম, এই যে দেখো এটা হচ্ছে তোমার নিকেল প্লাটিনাম বা প্যালাডিয়াম যে প্লেটটা আছে, তো এখানে কি হয় বলতো, হাইড্রোজেনগুলো অ্যাবজর্ব হয়, এটাও অ্যাবজর্ব হয় একদম ক্লোজলি, এটাও অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব অধিশোষণ হয়, এটা সারফেস, এই যে দেখো এখানে আটকে থাকে, ঠিক আছে, এই যে দেখো হাইড্রোজেন, এখান থেকে ও পরমাণুতে বিভক্ত হয়, পরমাণুতে বিভক্ত হয়ে এরপর যে পাই ইলেকট্রনগুলো আছে এগুলোর সাথে ও যুক্ত হতে থাকে, যুক্ত হয়ে এই যে এখানে পরিণত হয়। তো এখানে কি বলছে একটু দেখো তো, অ্যাবাভ রিয়েকশন যেটা ওইটা এখানে দরকার নেই, অ্যাবাভ রিয়েকশন এটা ছিল হচ্ছে ব্রোমিনের সাথে ধরো রিয়েকশন বা অন্য কিছুর সাথে, ওইটার যে আয়নিক মেকানিজমটা আছে ওইটা এখানে ভ্যালিড না, ঠিক আছে, ওইটা এখানে ডাজন্ট অকার, ওইটা এইভাবে ঘটে না, মানে এই বিক্রিয়াটা এইভাবে ঘটে না, দ্য রিয়েকশন
ডিপেন্ডস অন হাই অ্যাফাইনিটি মানে আসক্তি অফ হাইড্রোজেন গ্যাস ফর সার্টেইন মেটালস, ঠিক আছে, ফর সার্টেন এর মানে কিছু নির্দিষ্ট মেটালের জন্য, নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম। দ্য হাইড্রোজেন ইজ অ্যাবজর্ভ না অ্যাডজর্ভ, অ্যাডজর্ভ এর মানে হচ্ছে সারফেসে শোষিত হয়, শোষণ না, শোষণ মানে একদম ভিতরে চলে যায়, এটা হচ্ছে সারফেসে থাকে, এর মানে এই যে দেখো ত্বকে থাকে, কিছু জিনিস দেখবা হচ্ছে তোমার ওই যে এই আমরা তো এগুলো একটু কম পারি, বাট মেয়েরা যারা আছে ওরা কিন্তু এই দেখবা কিছু ক্রিম ইউজ করো, বলে হচ্ছে ওরা খুব সুন্দরভাবে বলে এটা হচ্ছে শুধুমাত্র সারফেস না, এটা হচ্ছে একদম ভিতরে গিয়ে হিল করা আরম্ভ করবে, ঠিক আছে, ত্বক ভেদ করে, ওই জিনিসটাকে আমরা বলতে পারি শোষণ। আর শুধুমাত্র সারফেসে যেগুলো আটকায় দেয়, ঠিক আছে, ওইটাকে আমরা বলি হচ্ছে কি বলতো অধিশোষণ, ঠিক আছে, অধিশোষণ। যেমন আরো সুন্দরভাবে বললে আরেকটা ভালো উদাহরণ আমরা দিতে পারবি, যদিও এটার মধ্যে একটা হচ্ছে রং যখন আমরা করি এটা হচ্ছে কি করে বলতো, গায়ের রং লাগছে আমরা বললে এটা হচ্ছে কি উপরে রাখছে, আর ডাই বা রঞ্জক যেটা ওইটা হচ্ছে একদম ধরো কাপড়ের ভিতরে গিয়ে কেমিক্যালি বন্ডেড হয়ে যায়, একটা হচ্ছে ডাই আর একটা হচ্ছে ডিওয়াই, ডাই আর একটা হচ্ছে কি বলতো পেইন্ট। তো এখানেও ডিফারেন্স এরকম, তো এটা কি হচ্ছে অ্যাডজর্ব হচ্ছে, এই যে দেখো সারফেস, এটা কি হবে অ্যাডজর্ব ফ্রম মেটাল সারফেস অ্যালং উইথ অ্যালকিন মলিকুলস, এইও হবে, এখানে এটা দেখায়নি, এটা দেখানো লাগতো, এটাও কিন্তু একদম কাছাকাছি এই জায়গায় অ্যাডসর্ব থাকে, ঠিক আছে। হয় না হাইড্রোজেন মলিকুল অ্যালকিন মলিকুল লাই নেক্সট টু ইচ আদার, এর মানে পাশাপাশি থাকে, দেয়ার ক্লোজনেস কাছাকাছি থাকার ফলে অ্যান্ড দ্য উইকেনিং অফ দেয়ার বন্ডিং, ঠিক আছে, এখানে যে বন্ড উইক হতে থাকে, পারমিটে রিঅ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রনস টু ফর্ম নিউ বন্ডস, তো এভাবে হচ্ছে আসলে নতুন বন্ড গঠিত হয়, এই যে দুইটা ছিল এমনি করে এগুলো ভেঙে এগুলো হচ্ছে এখানে অ্যাডজর্বের পরমাণু পরিণত হয় ফার্স্টে। তো ইন দ্য ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন অফ ইথাইলিন টু প্রডিউস ইথেন দ্য হাইড্রোজেন্স বাইন্ড দ্য ক্যাটালিস্ট সারফেস, এর মানে এটা সারফেস এটা বাইন্ড করে, অ্যান্ড দেন ডেলিভার্ড টু কার্বনস অফ দ্য সারফেস অ্যাডজর্ব, এর মানে এরপর হচ্ছে এটা কি অ্যাডজর্ব অ্যালকিনের এখানের মধ্যে যায় কার্বনের মধ্যে। তো এটা আশা করি বুঝতে পারছো, আমি তোমাদের আরেকটা ছবি একটু দেখাচ্ছি, আমি একটু এখানে পাঠাইনি, আরেকটা খুব সুন্দর একটা জিনিস আছে তোমাদের, আমি বলছিলাম হচ্ছে আগের ক্লাসে তোমার এই বিক্রিয়াটাকে আমি একটা নাম দিছিলাম, এই বিক্রিয়াটাকে কি বলে মনে আছে সবার, এটাকে বলছিলাম হচ্ছে বেকার বিক্রিয়া, যার কোনো কাজ নাই ওই বিক্রিয়াটা করবে, তাই না? এই কারণ হচ্ছে আমাদের অ্যালকিন হচ্ছে খুব ভ্যালুয়েবল, এ হচ্ছে পাওয়া যায় কম, একে আমরা পোড়াই, কখনো শুনছো আমরা জ্বালানি হিসেবে এরে পোড়াচ্ছি, একে পোড়াই না, এর কারণ হচ্ছে এর মানে তোমার বার্ন করাটা হচ্ছে এর নষ্ট করে দেয়া জিনিসটা, জিনিসটা আসে হচ্ছে কম, এরে কষ্ট করে বানানো লাগে, ঠিক আছে। তো একটা জিনিস জাস্ট আমি একটু দেখাই, গতদিন তোমাদের আমি বলছিলাম, জাস্ট ছবিটা আমি পাঠাইনি, যন্ত্রণা। তোমাদের আমি এই জিনিসটা বলছিলাম এর আগে, তোমরা এসএসসিতেও শুনে আসবে, ওই যে কি জানি বলে ভোজ্য তেল হতে বনস্পতি, কি এই টাইপের একটা শব্দ শুনছিলা, মানে এটা কাজ হচ্ছে খুব বেকার বিক্রিয়া বলে, কিন্তু একটা জায়গায় এটার কাজ আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওই যে ক্যামগাইট এই চ্যানেল এই সাইটটা দেখবে তোমার অসাধারণ লিখছে, ঠিক আছে, ওনার নাম জানি কি স্যার জিম ক্লার্ক, মানে বলতে গেলে হচ্ছে বেস্ট আর কি তোমাদের লেভেলে, উনি হচ্ছে এত সুন্দরভাবে এত ইজিলি জিনিসগুলোকে লিখে, ঠিক আছে, খুব সুন্দরভাবে লিখছে, যাই হোক তোমার পড়ার আর দরকার নেই, কেউ চাইলে পড়তেও পারো, খুব মানে অসাধারণ, জাস্ট অসাধারণ, জাস্ট
মানে তুমি নেটে কেম গাইড সার্চ দিলে দেখবে আসবে, জাস্ট অসাধারণ। তুমি এটা থেকে পড়ে তুমি আসলে অর্গানিক শিখে ফেলতে পারবা, এত সুন্দরভাবে জিনিসগুলো লেখা আছে। তো একটু দেখো এখানে কি আছে, আমি তোমাদের এটা জাস্ট দেখানোর জন্য আমি ওইখানে ওনাদের যে ছবিটা ওইটা নিয়ে আসছি, ওইটাকে একদম রেফারেন্স হিসেবে দিচ্ছি। এখানে দেখো মানে হাইড্রোজেনেশন, এই বিক্রিয়ার বলছে কোনো কাজ নেই, তাহলে কি কাজ আছে? এই যে দেখো এরকম বড়সড় একটা যৌগ আছে, এটা মানে তোমার লাগবে না, এটা জাস্ট বুঝার জন্য, মানে উপলব্ধি করার জন্য। তো এরকম একটা বড়সড় যৌগ আছে, এখান থেকে কি পাচ্ছে? আরেকটা বড়সড় যৌগ পাচ্ছি। এই বড়সড় যৌগর তোমরা যদি এই পয়েন্ট একটু মার্ক করো, এই পয়েন্টটা যদি একটু মার্ক করো, তো এখানে দেখবা কি আছে? ডাবল বন্ড আছে। তো এখানে কি অ্যাড করছে? হাইড্রোজেন দিচ্ছে, হিট দিচ্ছে, নিকেল ক্যাটালিস্ট দিচ্ছে। এর মানে সেম বিক্রিয়া, সেম থিম, সেম কনসেপ্ট, সেম ওয়েতে রিয়েকশন ঘটে, সেম মেকানিজম, সেম ওয়ে বিক্রিয়া করছে। এখান থেকে আমরা কি পাচ্ছি? অয়েল। এটা ছিল হচ্ছে তেল, এটা ছিল হচ্ছে তোমার আনস্যাচুরেটেড মানে অসম্পৃক্ত, এটা ছিল তৈল, এটা হচ্ছে তোমার ভেজিটেবল অয়েল। ঠিক আছে, এটা ছিল কি? তৈল, তৈল। ঠিক আছে, এখান থেকে হাইড্রোজেন যখন দিয়ে দিচ্ছে, এই যে দেখো H2, এর মানে হাইড্রোজেন নিকেল হিট, তখন এই জায়গায় কি হচ্ছে? হাইড্রোজেন সংযোজন হচ্ছে, দ্রুত বিক্রিয়া, এটার সাথে হাইড্রোজেনের একাধিক যৌগ একত্রিত একত্রিত। এটাতে আমরা কি পাচ্ছি? ফ্যাট, চর্বি। ফ্যাট মানে কি বলতো? চর্বি। তেল আর চর্বির বেসিক ডিফারেন্স কেউ বলতে পারবা? দেখি পারো কিনা। তেল চর্বির একটা বেসিক ডিফারেন্স কেউ বলতে পারবা? দেখি পারো কিনা, তোমাদের একটু দেখে আসি। হ্যাঁ, এটা আইপেটি। যাই হোক, আগে বলো এখানে বেসিক ডিফারেন্সটা বলতে পারবা কিনা, এটা বলো। ঠিক আছে, এটা সাধারণ একদম পার্থক্য কেউ বলতে পারো কিনা। আরেক নবী দেখছো কি চালাক বলছে, হচ্ছে তেল হচ্ছে অ্যালকেন আর ফ্যাট হচ্ছে অ্যালকিন, তাও বলতে কি উল্টাপাল্টা বলে ফেলছে। ঠিক আছে, একজন বলছে এটা হচ্ছে হাইড্রোকার্বন, হাবিবুর বলেছে। সবাই কিন্তু চেষ্টা করছো, চেষ্টা করছো। শাম বলেছে চেইন। চেষ্টা করতে হবে, একটু কথাবার্তা বললে তো খারাপ না। ঠিক আছে, একটু কথাবার্তা বললে আরো সুন্দর। তো মজার পড়া, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, মানে আমার সাথে কথা বলতে ভয় পাওয়ার কিছু নেই। তো একটু দেখো তো, এটা হচ্ছে তৈল আর চর্বি, সবচেয়ে সহজ পার্থক্যটা তোমরা বলতে পারো নাই। তেল হচ্ছে দেখতে তরল, সাধারণ তাপমাত্রা, দেখতে তরল বলছি, সাধারণ তাপমাত্রায় তেল থাকে কি বলতো? তরল। আর চর্বি থাকে কি? কঠিন। এর চেয়ে সহজ কোনো পার্থক্য যদি না পারো, মানে একদম তুমি মানে কেমিস্ট্রিতে বইয়ের ভিতর চিন্তা করতেছিলে। তেল জিনিসটা কি? তরল, সাধারণ অবস্থায় 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে এটা তরল থাকে, আর এটা কি থাকে বলতো? কঠিন থাকে। কাজ শেষ। ঠিক আছে, বিষয় বুঝতে পারছো মনে হয়। তাহলে তৈল হতে গিয়ের যে বিক্রিয়াটা, এটার একটা কাজ হচ্ছে ওই যে হাইড্রোজেনেশন। আশা করি বুঝতে পারছো। আরেকটা কি জিনিস বলতে ভুলে গেছি, ও আইপ্যাডের একটা মজার জিনিস বলি। তোমরা যেহেতু আছো, তোমরা অনেকে ইউজ করো বা করো না, তবে এটাতে সবাই একটু মজা পায়। এটা যে পেন্সিলটা আছে, এটার দাম কত বলতে পারবা? এটার তো একটা দাম আছে, এটা ভিন্ন বিষয়। এই পেন্সিলের দাম কত এটা বলতে পারবা? এই পেন্সিলটা, এটা আসলে আমি নিজেও অবাক হয়েছি, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষজন অবাক হয়ে যায়। এটার এটার দামটা বলতে পারবা? দেখি, এটাও আইডিয়া করো, একটু বাজার দর সম্পর্কেও জানো কেমিস্ট্রি পড়তে এসে। আরেক নিয়ে বলেছে 6,000। এত হবে? 6,000, 5,000, 900। ঠিক আছে, যাক আমি বলে দিই, এটার দাম হচ্ছে 13,000। ঠিক আছে, এটা আসলে মানুষজন মানে এসে এটা নিয়ে একটু ভাবে হচ্ছে আইপ্যাডে আঁকাআঁকি করবে, তখন ওরে আমি একটু হুঁশিয়ার করে বলি আর কি। এটা এটার যে একটা কাহিনী আছে, মানে ভয়ের জিনিস। এই যে দেখো, তাহলে আমরা পড়ার মধ্যে আসি, আমাদের পড়া মোটামুটি হয়ে গেছে। আমরা এবার 6 নম্বরের মধ্যে যাই, 6 নম্বর রিয়েকশনে যাই। ছয় নম্বর রিয়েকশনে যাই। ঠিক আছে, অ্যালকিন প্লাস আমরা করে দিই কি এখানে? প্লাস ধরো হ্যালোজেন, এর মানে ব্রোমিন দিই। তোমরা এসএসসিতে পড়ছিলা, সবার মনে আছে আশা করি। এটা এখানে ধরো ব্রোমিন দিয়ে দিলা, ধরো কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক দিলা।
আগে আমাকে সবাই বলো তো এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, এটা বলো। এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া এটা একটু আমাকে বলো তো। এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া বলো। একাধিক যৌগ একত্রিত হয়ে একটা যৌগে পরিণত হচ্ছে, তাহলে এই বিক্রিয়াকে আমরা কি বলবো? দ্রুত বিক্রিয়া বলবো, তাই না? এডিশন রিঅ্যাকশন বা দ্রুত বিক্রিয়া। এডিশন রিঅ্যাকশন বা দ্রুত বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? পাই বন্ধন যেটা আছে এটা হচ্ছে কি, এই বন্ডটা ভেঙে যাবে, তাই না? এই বন্ধন আমরা আমরা সহজে বলে বলিয়েছে এটা দুর্বল বন্ধন, এটা ভেঙে যাবে যদি কাহিনী ঘটে ভিন্নভাবে। যাই হোক, এই বন্ধনটা ভেঙে যাবে, তাহলে এর একটা হাত মুক্ত হবে। এই যে দেখো তো, এর একটা হাত একদম ইজি, কিন্তু এর একটা হাত মুক্ত হবে, এর একটা হাত, এখানে একটা ব্রোমিন আসবে, এখানে একটা ব্রোমিন আসবে। একটু দেখো এটা। তো এই বিক্রিয়াটা আমরা কেন পড়ছিলাম? এর কারণ হচ্ছে এটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে এই বিক্রিয়াটা, ব্রোমিনের বর্ণ কি? লাল, ঠিক আছে। এর বর্ণ কি? ব্রোমিন লাল বর্ণ, ঠিক আছে। এই লাল বর্ণটা এখন ব্রোমিন যখন ছিল তখন হচ্ছে লাল বর্ণ, যখন বিক্রিয়া হয়ে গেছে তখন তো ব্রোমিন আর ওইভাবে নাই, ও আরেকটা যৌগের ভিতরে ঢুকে গেছে, সেই জন্য লাল বর্ণটা দূরীভূত হয়। তো এখান থেকে আমরা বুঝি হচ্ছে ডাবল বন্ড, প্রেজেন্স অফ ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। তবে এই পরীক্ষা থেকে আমরা 100% কখনো নিশ্চিত হতে পারি না যে এখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। এর কারণ হচ্ছে এর বাইরেও অনেক যৌগ আছে যারা হচ্ছে ব্রোমিনের সাথে তোমার সিমিলার রিয়েকশন দিয়ে দেয়, ঠিক আছে। ব্রোমিনের সাথে যারা সিমিলার রিয়েকশন দেয়, তো এই জন্য আমরা একদম 100% নিশ্চিত হতে পারি না। তবে তুমি বলে রাখবা ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়, এর মানে ডাবল বন্ডের উপস্থিতি নিশ্চিত বলে দিতে পারবা। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, এটার উপস্থিতি নিশ্চিত, এটা বলে দিতে পারবা। এডিশন রিঅ্যাকশন বা দ্রুত বিক্রিয়া, এটুকু একটু লিখে রাখো তো সবাই। এটুকু লিখে হয়ে গেলে ওয়াই বলো। মানে আমি একটু টাইম দিচ্ছি, ওয়াই না বললেও সমস্যা নেই, জাস্ট কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি। এটারে আমরা কি বলি? জেমিনাল না ভিসিনাল? এগুলোকে ডাইহ্যালাইট, দুইটা হ্যালাইট আছে, এটাকে আমরা জেমিনাল ডাইহ্যালাইট বলবো। এটা কি জেমি ডাইহ্যালাইট না ভিসিনাল? ভিন্ন, ভিন্ন কার্বনে, ভিন্নতে ভিসিনাল, ভিন্নতে ভিসিনাল, ঠিক আছে। ভিসিনাল ডাইহ্যালাইট, এটা স্যারদের খুব পছন্দ, তোমাদের পরীক্ষায় আসবে দেখবে। মানে যখন অর্গানিক থাকবে, অনেকের তো এখনো মনে হয় অর্গানিক আসেই নেই, টার্ম ফাইনাল হবে মনে হয় সামনে, আবার অনেকে ছিল কলেজে। তো একটু দেখো, এখন যে কথাটা বলবো এটা হচ্ছে আসলে আমাদের লাগবে না, এটা লাগবে না, এটা হচ্ছে গুড টু নো। এটা থেকে কোয়েশ্চেন আসে না, এটা হচ্ছে গুড টু নো, গুড টু নো। এটা কি? এটা হচ্ছে যখন তোমার এটা আমরা ব্রোমিন ব্রোমিন করে এটা দিয়ে চিল্লাই, তাই না? তো এটার আমরা যদি অন্যগুলো নিতাম তখন কি হতো এটা একটু আমরা দেখি। ব্রোমিন নিয়ে চিল্লানোর মেইন কারণ হচ্ছে আসলে কি, ওইটার কালার, ওইটা রেড কালারটা ডিকালারাইজ হয়ে যায়, যেহেতু ব্রোমিন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, বিক্রিয়া করেই ফেলছে, তাহলে ও লাল বর্ণ যেটা, ওর ধর্ম যেটা, ওর বৈশিষ্ট্য যেটা, ওটা তো হারাই যাবে। ও যেহেতু আর নাই, ও যেহেতু আর ব্রোমিন হিসেবে বেঁচেই নাই, ও ব্রোমিন অন্যর সাথে যুক্ত হয়ে গেছে। তো এখানে কি হবে বলতো? ফ্লুরিন হচ্ছে আসলে কি, ও খুব ভায়োলেন্টলি রিয়েক্ট করে। ফ্লুরিনের রিয়েকশনটা হয় কি, খুব ভায়োলেন্ট রিয়েকশনটা ইন জেনারেল করে না, যার কেমিস্ট্রির জ্ঞান আছে ও এই জিনিসটা সাধারণত করতে চাইবে না। এরপরে যদি কেউ ফোর্স করে, যে বুয়েট ধরো ফোর্স করলো যে এই বিক্রিয়াটা কি হয় এটা দেখাতে, ঠিক আছে, এটা শুধুমাত্র বুয়েটে আসতে পারে, সিকিউরিটি এগুলোতে আসতে পারে, ভার্সিটিতেও আসবে না, মেডিকেলেও আসবে না, বোর্ড পরীক্ষায় আসবে না, ঠিক আছে, বুয়েটে এই যাবৎকালেও আসেনি। তো এটা কি হবে? এটা হচ্ছে রিয়েক্টস ভায়োলেন্টলি,
উইথ এক্সপ্লোশন। তো এখানে কি হয়, এখানে ও করে কি, এখান থেকে হাইড্রোজেন সবগুলোকে সরাই HF বানাই দেয়। মানে খুব ভায়োলেন্টলি, খুবই ভায়োলেন্টলি মানে তীব্রভাবে বিক্রিয়া করে, মানে এই বিক্রিয়ার চেয়ে ওর হচ্ছে ভায়োলেন্ট নেচারটাই হচ্ছে মেইন। এখান থেকে একদম সরাই এর কার্বন বানাই দেয়, হাইড্রোজেন সবগুলোকে ফ্লুরিনের সাথে নিয়ে যায়, নিয়ে HF বানায় নি। ক্লোরিন কি করে, ক্লোরিন ব্রোমিন হচ্ছে সিমিলারলি বিহেভ করে, এই দুইজন সিমিলারলি বিহেভ করে। এর মানে ক্লোরিনও কি করবে, ব্রোমিনের মতো এখানে পাই বন্ডটা ভাঙবে, এমনি ভাঙবে। আয়োডিনের ক্ষেত্রে কি হয়, আয়োডিনের ক্ষেত্রে ইন জেনারেল নো রিঅ্যাকশন হয়। মানে নো রিঅ্যাকশন কেন হয়, ওর ক্ষেত্রে ইন জেনারেল নো রিঅ্যাকশন হয়। আমি আগে একটু দেখাই ওর ক্ষেত্রে রিঅ্যাকশনটা তোমার ইন জেনারেল কি হয়, ইন জেনারেল রিঅ্যাকশনটা হতেই চায় না, ঠিক আছে। ইন জেনারেল ওর রিঅ্যাকশনটা এগুলো তাও কি হয় মডারেট। এখানে একটু বলে রাখি, এ হচ্ছে তীব্রভাবে বিক্রিয়া করে, এ হচ্ছে তাও তীব্রভাবে করে বাট তুলনামূলক কম তীব্র, এ হচ্ছে রুম টেম্পারেচারে করে। এর ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়াটা ইন জেনারেল কি হয় না বলতো, হতেই চায় না, নো রিঅ্যাকশন দিয়ে দেয়। এটা ইন জেনারেল এই সাইডটাই লাই করে, এর মানে এটা মূলত হচ্ছে রিঅ্যাকট্যান্ট সাইডগুলোই থেকে যায়, এটার প্রোডাক্টের সাইডে যায়ই না, মানে যেতেই চায় না। এটা খুবই স্লো একটা রিঅ্যাকশন, আমি যেতেই চাই না, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে গুড টু নো, গুড টু নো। একটা মিনিট একটু টাইম দাও, আমি একটা জিনিস একটু তোদের দেখাতে পারি কিনা দেখি, এখানে একটা ইস্যু ছিল। না তোমাদের যেটা দেখাতে চাইতেছিলাম আসলে ওটা আমি খুঁজেই পাচ্ছি না। ওকে, বাদ দাও। ঠিক আছে, তাহলে এর পরেরটাই চলেছে, এটা জাস্ট আপনার কি গুড টু নো টাইপের। তো এরপরে রিয়েকশন আমরা আসি, এরপরে রিয়েকশনটা খুব ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় তোমাদের আসে আর কি, পরীক্ষায় আসে। এখানে আরেকটা জিনিস একটু দিয়ে রাখো, এখানে হচ্ছে কি মানে এটা তোমার কি হবে বলো তো, উভমুখী, উভমুখী হয়ে তোমার রিভার্সিবল। এটা মূলত তোমার কি হবে, এইটা ডমিনেট করে, মূলত এটা ডমিনেট করে। তো এটা আমাদের ছিল কয় নাম্বার রিয়েকশন, ছিল হচ্ছে 6 নাম্বার রিয়েকশন। আমরা 7 নাম্বার রিয়েকশনে আসি।
অ্যালকিন প্লাস HX। HX মানে মূলত আমরা করব কি HCl কে অ্যাড করব, HBr কে অ্যাড করব। ঠিক আছে, এই দুজনকে আমরা প্র্যাকটিক্যালি বেশি অ্যাড করব। তো এখানে কি আছে, CH2 ডাবল বন্ড CH2, এর সাথে যদি HBr বা HCl এগুলোকে অ্যাড করতে থাকি তাহলে কি হবে দেখো, পায়ে বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন, আমরা ভেঙে যাই না, এটা জাস্ট বোঝার জন্য, আসলে কাহিনী এভাবে ঘটে না। তো এক জায়গায় হাইড্রোজেন যুক্ত হবে, আরেক জায়গায় বিআর যুক্ত হবে, তাহলে এখানে কি হবে CH2 এখানে হচ্ছে বিআর দিয়ে দিলাম, আর এখানে কি দিয়ে দিলাম CH3 দিয়ে দিলাম। ঠিক আছে, CH3 দিয়ে দিলাম। দেখো, তো এরপরে যে রিঅ্যাকশনটা এখানে কি আছে দেখো তো, এখানে এই বন্ধনটা ভেঙে যাবে, তাহলে এক জায়গায় এক কার্বনের হাত ফাঁকা হবে, এখানে হাত ফাঁকা হবে। ঠিক আছে, তো এখানে কোন জায়গায় হাইড্রোজেনটা যুক্ত হবে, এখানে মনে রাখবো হচ্ছে যে কার্বনে হাইড্রোজেন বেশি ওই জায়গায় হাইড্রোজেন যুক্ত হয়, মূলত যে কার্বনে হাইড্রোজেন বেশি ওই জায়গায় ধনাত্মক পার্টটা যুক্ত হয়। ঠিক আছে, যে কার্বনে হাইড্রোজেন বেশি ওই জায়গায় হাইড্রোজেন যুক্ত হয়। তো এটা দেখবা তোমাদের কলেজে যেখানেই পড়ো না কেন, কলেজে পড়লা বা বিভিন্ন কোচিং ভাইয়া যার কাছে যদি এর আগে কখনো পড়ে থাকো বা সামনে যখন স্যাররা কলেজে বলবে, এটা একটা কথা বলে হচ্ছে তেলা মাথায় তেল দেয়া, এর মানে যে কার্বনে বেশি আছে ওই জায়গায় আরো দেয়া। ঠিক আছে, তেলা মাথায় তেল দেয়া, এরকম একটা শুনছো না, এর মানে যে কার্বনে বেশি হাইড্রোজেন ওইখানে আরো হাইড্রোজেন দেয়া, এটাকে বলা হয় মার্কনিকভ রুল। তো এটা কি তোমার CH2 ছিল, এখন এর মধ্যে কি আসবে, এর মধ্যে হচ্ছে এই যে দেখো, এর মধ্যে তোমার কি আসবে, এর মধ্যে এটা আসবে CH, এখানে আসবে Br, এখানে আসবে CH3। তো এটা কোন বিক্রিয়া বলতো, একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হচ্ছে। দেখো এগুলো অ্যালকিন মূলত কোন বিক্রিয়া দেয়, দ্রুত বিক্রিয়া দেয়। অ্যালকিনের যত বিক্রিয়া আমরা পড়তেছি এর সাথে হাইড্রোজেন যখন যুক্ত করতেছো তাও দ্রুত বিক্রিয়া, এখানেও দ্রুত বিক্রিয়া, মূলত কি করে বলতো, দ্রুত বিক্রিয়া দেয়। তাহলে এটাও হচ্ছে কি এডিশন রিঅ্যাকশন বা দ্রুত বিক্রিয়া। কেউ কি বলতে পারবে অ্যালকিন সাধারণত কোন রকমের দ্রুত বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক বা নিউক্লিওফিলিক? তো এটা দেখেই বুঝতেছো ওর পেটের ভিতর হচ্ছে ইলেকট্রন আর ইলেকট্রন, ওর পেটের ভিতর এখানে যদি তুমি দেখো এখানে হচ্ছে কে আছে, ইলেকট্রন আর ইলেকট্রন আছে। ঠিক আছে, ইলেকট্রন আর ইলেকট্রন আছে পেটের ভিতর, ইলেকট্রন আর ইলেকট্রন। তাহলে ওর দিকে আকৃষ্ট হবে কে, ইলেকট্রোফাইল। তাহলে এখানে এডিশন যে রিঅ্যাকশনটা হবে, ওর পেটের ভিতর কে আছে, ইলেকট্রন আছে, ইলেকট্রোফিলিক এডিশন। মানে তোমাকে বিউতে দিয়ে দিবে এই বিক্রিয়াটি কোন রকমের বিক্রিয়া। আমি একটু কোয়েশ্চেনটা দেখাই, কোয়েশ্চেনটা হচ্ছে বিক্রিয়াটি ইলেকট্রোফিলিক এডিশন, নিউক্লিওফিলিক এডিশন। ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এর মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী যৌত, কেন্দ্রাকর্ষী যৌত। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, এটা হচ্ছে কি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। তাহলে এই বিক্রিয়া একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগ বের মানে যৌত বিক্রিয়া। এরপরে হচ্ছে এটা কোন রকমের, এখানে অ্যাটাকিং রিয়েজেন্ট যেটা আছে এটা হচ্ছে আমার এই কি বলে বিক্রিয়ক,
এখানেও এটা বিক্রিয়ক, বিক্রিয়কের মধ্যে যেটা অ্যাটাক করছো এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো অ্যাটাকিং রিয়েজেন্ট। অ্যাটাকিং রিয়েজেন্টটা কি দিয়ে আকৃষ্ট হবে, ইলেকট্রন দিয়ে আকৃষ্ট হবে, সেজন্য এটা কি হবে বলতো ইলেকট্রোফিলিক এডিশন। ঠিক আছে, ইলেকট্রোফিলিক এডিশন, এটা মেকানিজম যখন আমরা দেখবো এটা কি হবে বলতো ইলেকট্রোফিলিক এডিশন। ঠিক আছে, বিষয় বুঝতে পারছো, এটা হবে ইলেকট্রোফিলিক এডিশন, ইলেকট্রন আকর্ষী দ্রুত। ওকে, এবার একটু দেখো মার্কোনিকপের নীতি, আমি বলছি না ওই জিনিসটা মার্কোনিকপের নীতিতে ঘটে, তাহলে তোমার পরীক্ষা আসবে মার্কোনিকপের নীতি কি, একদম সহজ একটা জিনিস। কলেজে দেখবে এগুলো একটু বেশি দেয়, বোর্ড পরীক্ষাও দিয়ে দেয়। মার্কোনিকপ নীতি কি, তো এখানে একটু লিখো এটা কি, অপ্রতিসম অ্যালকিনের সাথে সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারক অণুর ধনাত্মক অংশ ঠিক আছে, বিকারক অণুর ধনাত্মক অংশ যে কার্বনে হাইড্রোজেন বেশি, ক নম্বর কোশ্চেন এটা দিয়ে দিবে, যে কার্বনে হাইড্রোজেন বেশি সে কার্বনে যুক্ত হবে, একে মার্কোনিকপের নীতি বলে। তাহলে কি অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারক অণুর ধনাত্মক অংশ যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে যুক্ত হবে, একে কি বলে তোমার মার্কোনিকপের নীতি বলে। তাহলে অপ্রতিসম অ্যালকিনকে আমরা একটু দেখি। আমি একটু বলি আগে অপ্রতিসম অ্যালকিন কি এটা বলি। অপ্রতিসম অ্যালকিন হচ্ছে যে দেখো এটা দুই সাইড কি সেম, ঠিক আছে, দুই সাইড যখন সেম হবে এটাকে আমরা বলছি হচ্ছে প্রতিসম, এটাকে আমরা বলছি কি প্রতিসম, দুই সাইড সেম, এদিকেও একটা এদিকে যা আছে তাই, এর মানে এটা কি হবে প্রতিসম, সিমেট্রি জিনিসটাই। এখানে দেখো তো ডাবল বন্ডের একদিকে আছে দুইটা একদিকে আছে একটা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি অপ্রতিসম। এখানে কি দেখো তো এই সাইডে যা আছে এদিকেও সেম, তাহলে এটা কি হবে প্রতিসম। তাহলে কোনটি প্রতিসম অ্যালকিন, কোনটি নিচে একবার একটা মেডিকেলে কোয়েশ্চেন আসছিল নিচের কোনটি অপ্রতিসম অ্যালকিন, হাজারি স্যারের বই থেকে তুলে দিছে, তাহলে এটা আমরা পারবো না, অপশানে এটা ছিল এরকম ধরো কি ছিল আরো ছিল, তাহলে এটা কি হবে বলো তো, এটা হচ্ছে অপ্রতিসম, এটা হচ্ছে কি অপ্রতিসম, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে প্রতিসম, এটা হচ্ছে কি অপ্রতিসম, এদিকে আছে তিনটা এদিকে আছে একটা, এর মানে কি হবে অপ্রতিসম। এটা কঠিন কোয়েশ্চেন দিব নাকি, এটা তো ইজি কোয়েশ্চেন, পরীক্ষায় আমাদের এটাই আসে। একটু আমাকে বলো তো এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম। এটা কি প্রতিসম না অপ্রতিসম।
প্রতিসম না অপ্রতিসম একটু বলো তো। তাহলে এখানে হচ্ছে তোমার দুই সাইড যদি চিন্তা করো ডাবল বন্ডের এই সাইডেও যা এই সাইডেও কি আছে তাই আছে, ঠিক আছে, এই সাইডে যা আছে এই সাইডে তাই আছে। মানে তুমি চিন্তা করো এই সাইডে সিএইচ এর পর সিএইচ টু, এখানে সিএইচ এর পর সিএইচ টু, এখানে সিএইচ টু এর পর সিএইচ টু এর পর সিএইচ টু, সিএইচ টু এর পরে সিএইচ টু, এর মানে জিনিসটা কি সিমেট্রিক। একটু চোখ কান খোলা রাখলে হয়। এটা কি হবে বলো তো প্রতিসম। এবার ধরো বুয়েটা আরেকটু বাজায় দেখলো তুমি বুঝো কি না। তাহলে তোমাকে বললো হচ্ছে এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম, এটা জিজ্ঞেস করলো। প্রতিসম না অপ্রতিসম এটা জিজ্ঞেস করলো, তাহলে কি হবে বলো তো, প্রতি না অপ্রতি। তুমি চিন্তা করো এখন আবার এইখানে যদি কাটো তাহলে এখানে সিএইচ সিএইচ টু, এখানে সিএইচ আসছে সাথে আরেকটা পার্ট আসছে যেটা এর সাথে মিলছে না, ঠিক আছে, এই জিনিসের সাথে এটা মিলতেছে না। এর মানে কি হবে বলো তো, এটার কারণে এটা কি হয়ে যাবে অপ্রতিসম। সবাই বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে কি অপ্রতিসম এলকিনের সাথে। প্রতিসম এলকিন হলে এখানে মার্কোনিকভ নিয়মে আসারই দরকার নেই, কারণ দুই সাইড সমান। দুই সাইড সমান হলে যেদিকে যে খুশি যুক্ত হোক এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। মানে বুঝতে পারছো মার্কোনিকভের নিয়মে তোমার যখন প্রতিসম এলকিন হচ্ছে তখন কারো মাথা ব্যথাই নেই, দুই সাইড সমান, যেদিকে যা খুশি যুক্ত হয়ে যেতে পারবে। তো অপ্রতিসম এলকিনের সাথে এটা কার বিক্রিয়া, অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায়। এটা কি প্রতিসম বিকারক নাকি অপ্রতিসম বিকারক, হাইড্রোজেনের দুইটা পার্ট হচ্ছে সেম, এর মানে প্রতিসম। ব্রোমিন Br2 দুইটা সাইড হচ্ছে সেম, তাহলে এর ক্ষেত্রে এটা ভ্যালিড না, এদের ক্ষেত্রে মার্কোনিকভের নিয়ম খাটবে না, ঠিক আছে। এটা হচ্ছে প্রতিসম বিকারক, এটা হচ্ছে অপ্রতিসম, দুই সাইড সেম, একদিকে H প্লাস আর একদিকে Br মানে H প্লাস Cl মাইনাস। পানি অপ্রতিসম, HOCl মাইনাস, এটা কি হবে বলতো অপ্রতিসম, ঠিক আছে, অপ্রতিসম। আর এখানে কি হবে H প্লাস, এটা কি হবে অপ্রতিসম, ঠিক আছে, HSO4 মাইনাস এভাবে দিয়ে। ঘটনা বুঝতে পারছো। এর মানে হচ্ছে এগুলো যদি তুমি চিন্তা করো এগুলোকে তুমি ভাঙতে পারো, এগুলো হচ্ছে সব কি অপ্রতিসম, এদের ক্ষেত্রে খাটবে। অপ্রতিসম বিকারকের বিক্রিয়ার বিকারক অণুর ধনাত্মক অংশ যে কার্বনে হাইড্রোজেন বেশি ওখানে যুক্ত হবে, ঠিক আছে, বিকারক অণুর ধনাত্মক অংশ যে কার্বনে হাইড্রোজেন বেশি ওই কার্বনে যুক্ত হবে। এটাকে আমরা বলছি হচ্ছে মার্কোনিকভের নীতি। আশা করি বুঝতে পারছো। তো আজকে আমার মনে হয় এইটুকু আমরা রেখে দিই, আজকে আমরা এইটুকু রেখে দিই, ঠিক আছে, যে কার্বনে হাইড্রোজেন বেশি ওইখানে যুক্ত হবে। সাথে উদাহরণ কি দিয়ে দিবা, তাহলে ক নাম্বারের কোয়েশ্চেন আসলে এইটুকু লিখবে, এরপরে কি দিবা এক্সাম্পল, একটা অপ্রতিসম অ্যালকিন আঁকবা, আবার এখানে ইথিন এঁকে দিও না, একটা অপ্রতিসম অ্যালকিন এর সাথে ধরো একটা অপ্রতিসম বিকারক HBr যুক্ত করছো, তাহলে কি হবে CH3 CH, এখানে কি হবে বিকারক, এটা অপ্রতিসম অ্যালকিন, ঠিক আছে, এটা অ্যালকিনটা হচ্ছে এটা অপ্রতিসম অ্যালকিন, এটা মেডিকেলের পেশেন্ট একবার আছে নিচের কোনটা অপ্রতিসম অ্যালকিন, তো এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। এর সাথে অপ্রতিসম বিকারক, বিকারকের ধনাত্মক অংশ, এর মানে হচ্ছে যে এটা হাইড্রোজেন, এটা হচ্ছে ধনাত্মক H প্লাস, যে তেলামাথায় তেল দেয় যেখানে হাইড্রোজেন বেশি ওখানে যুক্ত হবে, তাহলে CH3 Br, ঠিক আছে, CH3 এটা হচ্ছে কি Br। আশা করি বুঝতে পারছো এটা, ঠিক আছে। আর তোমাদের শুক্রবারের ক্লাসটা না একটু টাইম চেঞ্জ করতে হবে, শুক্রবারের ক্লাসটা সকালে আসলে নেওয়া হবে না, এটা একটু বিকেল বা সন্ধ্যের দিকে চলে যেতে হবে, সন্ধ্যে বা ইয়েতে আমি একটু স্লটটা দেখে সন্ধ্যায় নিব, ঠিক আছে, শুক্রবারেরটা। তাহলে আজকে এইটুক, কোনো কিছু থাকলে বলতে পারো। ওকে গুড। আচ্ছা কেউ মাইকে বললে কিছু বলতে পারো।
হ্যাঁ এগুলো পরীক্ষায় আসে, সাম্য জিজ্ঞেস করেছে এগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, আমি যখন সিকিউটা দেখাবো তখন দেখবা। হ্যাঁ বলো, এইভাবে কেউ বলতে চাইছো, বলো কিছু। দাদা এই স্লাইডের বলে কি একদম ইম্পর্টেন্ট? হ্যাঁ এগুলো এগুলো পরীক্ষার জন্য না অ্যাডমিশনের জন্য? এগুলো পরীক্ষা এইচএসসির জন্য, এগুলো কলেজ পরীক্ষা আর এইচএসসির জন্য। কিন্তু দেখি বুঝছো এগুলো একদম ইজি, তো এগুলো কলেজেও গেলে দেখবা হচ্ছে যখন পড়াবে ক্লাস করবে তখন দেখবা যে এই যে মার্কনিকপ অ্যান্টি মার্কনিকপ এই দুইটা শব্দ শুনতে শুনতে কান জ্বালা পারা হয়ে যাবে, মনে হবে কি না কি পড়তেছো। নর্মাল জিনিস, ঠিক আছে। আর এটা তাহলে কলেজেই তো যাই না। তাহলে না গেলে মানে এই যে কল্পনায় চিন্তা করছো আর কি, মানে এগুলোই হচ্ছে স্যাররা অনেকবার করে বলবে দেখবা শুরুতে। অপ্রতিসমতা হচ্ছে তোমার ডাবল বন্ডের দুই সাইড সেম না আর কি, ঠিক আছে। এটা মানুষের যেমন আমরা কি করি, দুই সাইডটা কি হয়ে যায় সিমেট্রি, তোমরা তো বায়োলজিতে আরো ভালো পড়ো এগুলো তাই না। তো অ্যালকিনের ডাবল বন্ড যে আছে, ডাবল বন্ডের দুইটা সাইড যদি সেম না হয়, একদিকে ধরো একটা কার্বন আর একদিকে দুইটা কার্বন আছে, এরকম হতে পারে, বিষয়বস্তু মানে দুইটা সাইড সেম না, তখন এটাকে আমরা কি বলবো, অপ্রতিসম বলবো। আর ক্র্যাকিং আর পাইরোলজিস সম্পর্কে যদি একটু বলতেন প্লিজ। ক্র্যাকিং আর পাইরোলাইসিসটা একটু আগের ক্লাসেও বলা আছে অ্যালকেনের মধ্যে, তখন মিস করছো কিনা আমি জানি না। তো ক্র্যাকিংটা তো আমি একটা ভিডিও দেখলাম, ক্র্যাকিংটা যেটা এটা হচ্ছে তোমার বড় অ্যালকেন যেগুলো আছে, এগুলা তো বড় অ্যালকেন প্রকৃতিতে পাওয়া যায়, ছোট অ্যালকেনও প্রকৃতিতে পাওয়া যায় অনেক, বড় অ্যালকেনও পাওয়া যায়, বাট ছোট অ্যালকেনগুলোর ডিমান্ড হচ্ছে বেশি। মানে যে ছোট অ্যালকেন মানে বুঝছো কোনগুলো, যেগুলো কার্বন সংখ্যা হচ্ছে কম, এক কার্বন 4 কার্বন এগুলা, তো এগুলোর ডিমান্ড হচ্ছে বেশি। প্রকৃতিতে এটা পাওয়া যাচ্ছে, ছোটটাও পাওয়া যাচ্ছে বড়টাও পাওয়া যাচ্ছে, কিন্তু বড়টার ওইরকম ডিমান্ড নাই। তো বড়টাকে আমি যদি ভেঙে ছোটটাই রূপান্তর করতে পারি তাহলে কি হবে, আমি প্রকৃতি থেকে যেটা পাচ্ছি ওটাকে আরো বেশি কাজে লাগাতে পারবো, এটাকে যদি ছোট যে কম কার্বন বিশিষ্ট অ্যালকেন আছে ওইটা নিয়ে আসতে পারলে, তোর বড় অ্যালকেনকে ক্র্যাক করা মানে হচ্ছে ভাঙা, মানে একটা জিনিসকে ভেঙে তুমি কি করবা বলো তো, ছোট অ্যালকেনে পরিণত করবা, ঠিক আছে। আর তাপের প্রভাবে হয় পাইরোর ভিতর, পাইরো শব্দের অর্থ হচ্ছে ফায়ার, ঠিক আছে। লাইসিস দিয়ে হচ্ছে ভাঙন দেখতে পারো, তাইলে হচ্ছে কি বলো তো, ফায়ার দ্বারা এটাকে আমরা কি করছি, ভাঙছি, পাইরোলাইসিস বা ক্র্যাকিং, সেই জন্য। ওকে দাদা। ঠিক আছে তাহলে আজকে দাদা আরেকটা কথা, কালকের ক্লাসটা সন্ধ্যায় না নিয়ে রাত 10টা নিয়ে নিতে হবে। শুক্রবার, এই টাইমে কালকের ক্লাসটা, শুক্রবারের ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ রাত 10টায় নিতে পারি, ঠিক আছে। আচ্ছা দাদা তাহলে শিওর রাত 10টায় তাহলে ওর রাত 10টায় হলে আমার সুবিধা, আমি রাত 10টায় নিয়ে নিব তাহলে। জি দাদা, সন্ধ্যায় অন্য ক্লাস আছে তো। রাত 10টায় নিব। রাত 10টায় ফিজিক্স শিখতে পারবা। ও ফিজিক্স আছে। ফিজিক্স আছে না, ফিজিক্স আছে ওইখানেও তো ম্যাথ আছে সন্ধ্যায়, ঠিক আছে। জি। তো এটা তো একটা ঝামেলা, একটু দেখি মানে কোন টাইমে, এইখানে দুই টাইমের এক টাইমে নিতে হবে আর কি, শুক্রবারের ক্লাসটা দেখি। আচ্ছা দাদা আগেই গ্রুপে একটু জানাই দেবো, 10টাটাই ভালো, 10টাই দেবো আশা করি। 3টায় যারা বলছো, 3টায় আমি পড়াতে পারি, এমনি পড়াতে পারি না।